আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন তার শিষ্যকে নিয়ে কোথাও যাইতেছিলেন। প্রতিমধ্যে একটা কবরস্থান পড়ছে। ওই কবরস্থানে যারা নাকি কবর করতে যান, দেখবেন যারা চকের ভিতরে যান, কৃষিকাজ করতে যান, কবরস্থানের মধ্যে অনেক সময় মরা মানুষের হাড্ডি গুড্ডি মাথা টাথা থাকে, ঠিক নেবে ঠিক। কবরস্থানের প্রথম মাথায় যেই মাত্র গেলেন, গিয়ে দেখেন মরা মানুষের একটা মাথা। খাদেমকে বললেন মরা মানুষের মাথাটা লো। মরা মানুষের মাথাটা যেই মাত্র নিলেন, নিয়া মাথার দিকে তাকাইয়া কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই হাতের ভিতরে একটা লাঠি ছিলেন। এই লাঠি লো কিন্তু সুন্নত, ঠিক নেবে ঠিক। এই লাঠি কোত্থেকে আসলো? আপনার আদি পিতা, আমার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন বাইরে একটা লাঠি নিয়ে বাইর হয়েছিল, ওই লাঠিটা আস্তে 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 সোহাব আলাইহিস সালামের কাছে ছিল, মুসা নবীর কাছে লাঠি ছিল না। কথা বলেন না কেন? আপনারা আমার এই ঘরের লাঠি নেজিকের বাড়ি দিলে ফানি দুই ভাগ হয়ে যাবো না। মুসা নবীর এটা জান্নাতি লাঠি ছিল। ফেরাউনের সামনে যখন নাকি একটা লাঠি ছাইড়ে দিছে, ৮০,০০০ সাপকে এক লাঠিয়ে গিল্লাল হওয়া আরম্ভ করছে। ফেরাউনের ৮০,০০০ যে সাপ আছে, এই সাপ ৮০,০০০ সাপ আছে। আমার আল্লাহকে মুসা দেরি করে লাঠিটা ছাইড়ে দাও। যেই মাত্র লাঠিটা ফালাইতে দেরি, মুসার লাঠি গেছে একটা হাফ হইয়া এক হাফে এমন করে হা করছে, পুরো ৮০,০০০ হাফ যেমন গিল্লা লাগবে। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে। আল্লাহ বলেন হু আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্ব বিষয়ে ক্ষমতাবান, ঠিক নেবে ঠিক। এই জন্য কবি কয় কাদেরে কুদরত দারিং হরচে কাজিয়া কুনি, কাদেরে কুদরত দারিং হরচে কাজিয়া কুনি, মুরদারা জিন্দা কোনি ও জিন্দারা মুরদা কোনি। কাদেরে কুদরত দারিং হরচে কাজিয়া কুনি, মুরদারা জিন্দা কোনি ও জিন্দারা মুরদা কোনি। বাপ দর পর জন্দে পয়দা উকুনাত, বাপে দর পর জন্দে পয়দা উকুনাত, ইফলেরাদর মাদি গুয়া উকুনাত। আল্লাহ বলেন আমি জীবিতকে মৃত বানাইতে পারি, মৃতকে জীবিত বানাইতে পারি, অন্ধকে চক্ষু দান করতে পারি, ফকিরকে বড় লোক বানাইতে পারি, বড় লোককে আমি আল্লাহ ফকির বানাইতে পারি, ঠিক নেবে ঠিক। প্রথম মাথাটা হাতে নিলেন, হাতে নিয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির লাঠিটা দিলেন। যতই লাঠি ঢুকাই রে ভাই, মরা মানুষের কান বরাবর লাঠি ঢুকে না। আব্দুল কাদের জিলানী মাথাটা ফালাই দিলেন। খাদেম ডাক দেখে হুজুর গো, কেন মাথাটা নিলেন, কেন ফালাইলেন? ও খাদেম বুঝবি না, সামনে একটু চলে যা। আর একটু সামনে গেলে কবরস্থানের মাঝামাঝি গিয়ে আরেকটা মরা মানুষের মাথা, ২ নম্বর মাথা হাতে নিলেন। এবার লাঠিটা দিয়া যখন কানের ভিতরে ঢুকাইলেন, এক কান দিয়া ঢুকলো, আরেক কান দিয়া বাহির হয়ে গেল। এই মাথাটাও ফালাইয়া দিলেন। ডাক দিয়ে বলে হুজুর বুঝলাম না, ২ নম্বর মাথা ফালাই দিলেন, কারণ কি বলেন? খাদেম বুঝবা না গো, আরেকটু সামনে চলো। আরেকটু সামনে গেলে কবরস্থানের শেষ মাথায় গিয়া আরেকটা মাথা পাওয়া গেছে। ওই মাথাটা হাতে নিলেন। নেওয়ার পরে একদিক দিয়ে কান দিয়া লাঠি ঢুকাইয়া দিলে, লাঠির মাথা বাঁকা হইয়া কণ্ঠনালীর এদিকটা বাইর হইতেছে। সুবহানাল্লাহ বলে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মাথাটা ব্যাগের ভিতরে ঢুকাইলেন। কবরস্থান পাশ হয়ে চলে যায়। এবার খাদেম ডাক দেয় হুজুর গো, 2টা মাথা ফালাইয়া দিলেন, একটা মাথা ব্যাগের ভিতরে ঢুকাইলেন। বেয়াদবি মাফ করবেন, তার কেরামতি কি হইছে না বললে আমি খাদেম সামনে কদম দিব না। হুজুর ডাক দিয়ে বলে খাদেম তুমি শুনতে চাও? হ্যাঁ শুনতে চাই। খাদেম 2টা মাথা জাহান্নামী, একটা লোক জান্নাতি, কেমনে বুঝলেন? এবারে ডাক দিয়ে কই যেই মাথাটা কান বরাবর আমি লাঠি ঢুকাইলাম, লাঠিটা ঢুকে নাই, এগুলো হইছে বাগাইকান্দি ওই লোকের মাথা। এগুলো হইল বাগাইকান্দি ওই লোকের মাথা। যারা এই মাহফিলের আওয়াজ শোনার পরও মাহফিলে আসে না, দরজা জানালা বন্ধ করিয়া ওই ছেলে বিদেশ থেকে পাঠাইলো। বিদেশের অবস্থা কি, কোন ক্ষেত্রে লইতে হইব, কোন বাতিজাত জায়গাটা খারিজ করে নিজের নাম, এগুলি নাই। আমরা আমার পিছনে নামাজ পড়ে গিয়ে আজান দেয় আল্লাহু আকবার, জিগায় মুয়াজ্জিন সাহেব কি ব্যাপার, আমনের বাতিজার জায়গা বলে আপনি খারিজ করে লেছেন? ও হুজুর আপনি ইমাম সাহেব সমাজের কথা লইয়া এগুলি করেন না। ইমাম সাহেব হক কথা কইতো না, সুরবাট পর হক কথা কইব, ঠিক না বেটি?
সুন্দর করে বাই মারা গেছে সুন্দর করে গিয়া খারিজটা করে এমন এক বেল লাগাইছে এই বাতি যে খারিজকে টানতে 1.5 লাখ টাকার দরকার। যদি চাষায় ফক্কতায় তো লাগবো 60-70 হাজার। আর যদি চাষায় না যায় আফুস নামার মিদে তাহলে এই জায়গা খারিজ করে হেরাতে 1.5 লাখ টাকা লাগবে। এগুলো আমরা বুঝি কোথা খালি মূল বিক্রি করছি না, ও আমিনও তো শিখছি 4.50 হয়ে পাস করছি। জাগা মাফি, এই জন্য জাগা যেহেতু মাফি তাইলে 1, 2, 3 এগুলো আঙ্গ কাছে আয়ে না নাই। ওই আমিন সাহেব উঠটু, আমিন সাহেব উঠতাম লাগে উঠটু কি মলবির কাছে উঠটু কি মানে একটু রিংটা উঠটু বুঝছেন না, ওই যে রিংটা একটু তেরা করে দল লইতো। রিঙ্গের মাপ আছে নি, রিঙ্গের মাপ যেটা আগে ছিল লোহারিয়া, এইটা একটু তেরা করলে গিয়ে দেখবেন কয়েক ফুট গেছে গা। আর আরেকটা স্কেল আছে গুনিয়া স্কেল বুঝছেন, ওই যে আমিন যে মাপে আমরা করে হিয়াই দিয়ে যায় যখন জায়গা জমিন মাপবেন ও গুনিয়া স্কেল যখন নাকি নকশার ভিতরে ধোকে বুঝে এইটার ভিতরে খেয়াল রাখবেন। যদি গুনিয়া স্কেলের ভিতরে খেয়াল রাখেন আমিনের বাপেরও ক্ষমতা নেই, আপনারা জায়গা কম দিত। আর গুনিয়া স্কেলে যদি দেন বলে একটা সুতা গেছে গা, এই গুনিয়া স্কেলের মধ্যে 1 সুতা হেন গিয়ে দেখবেন 3 ফুট। হ্যাঁ, আর না এটা আমার বাপে মাপে গেছে, আমার দাদাই মাপছে এইটা, আবার আমার চাচারও মাপছে, এখন আমারও মাফন লাগে। কিও জায়গায় একটা এতবার কেন মাফন লাগে? কথা ঠিক নেবে ঠিক। ওয়াজ খালি কোরআনের তে কোন কোরআনের তে করতে করবো, তুমি তো আরেকবার লাইল কেটে হোসন আমার সরে গিয়ে কথা কোন লাগে রে। গরুটা নেও ইমন করে গরুটা নে মানে একটু টিকলারা লাল লাল ভাবে দেয় যাতে করে ওই হ্যাঁ ধানের সোফাটা খাইয়া হ্যাঁ গরুর মধ্যে উড্ডার মধ্যে দুধ। কথা কোনটা করে? কিছু কিছু কৃষক বাটপার ইমন আছে মানে দেহে 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 না আছে না নাই, আর বুঝতে বুঝতে গরুগুলি ছাইরা দেয়। বেটারা আলুকে সবজি ক্ষেত করছে, আচ্ছা গিয়ে ভাড়া দেয়, আচ্ছা কোন একটা গরু যদি গিয়ে ভাড়া দেয় কৃষকের মনটা কেমন লাগে? 12টা ভাড়া 24টা গুছা নাই, আবার কি আমরা ধরে নেওয়ার শক্তি আছে? হ্যাঁ আমার গরু রেহাই করছে, হ্যাঁ এই বাড়ির লোক আমি জানে না আমি যে মোল্লাবাড়ির শিখতের বাড়ির লোক হেরে এখনই ধরতেছে। আবার দেখায় আল্লাহ কয় তোর ফাওয়ার বাগা এখান দিছে, আমি কই না আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় বান্দা তুই কত দুষ্টামির মকরবাজি জানোস, এর চাইতে বড় কৌশলের মকরবাজি আমি আল্লাহর কাছে আছে। ঠিক নেবে ঠিক? এই দিন নে সেই দিন মানুষ বসে কয়দিন আল্লাহ কয় আমি যেদিন ধর্ম ফাগুল্লুহু ইমন তোরা ধর্ম এই সময় যদি বাতি যায় মা ফোসায়। আমি এক ভিডিওর মধ্যে দেখছি আপন ভাইয়ের জায়গা হ্যাঁ নিয়ে খাইয়ে লাইছে, অনেক যখন ময়রা জায়গা আজরাই লাইছে এখন তো হ্যার খবর আছে, বুঝতে কোনো খবর নেই, এর খবর আছে না কোনটা বাইর তিনি সেগা। এখন কয় আমার একটু শুরু বাইরে ডাক দি কে রে, আমি আর তো শেষ পাপটা নেই তো আইসে হেই বেরো তো খবর আছে, তুই আজকে আমার খেত খাইয়া আজকে তোর মাফ নেই। এত ধরছে কয় ভাই আমার মাফ করে দেখো তোরে মা তোরে আসে না নাই। অবাস্তব কোনো কথা আরিফ হিসাব বলে না, অবাস্তব কথা। কারণ আপনি একটাই খেত আমার নিছেন গা মরার বেলা আপনি হুতু করে দিয়ে যাবেন, আর আমার তো হাতে ধরে মাফ করে দিয়ে এই মাফে কামইব। এই জন্য আমি সাবধান করে দিই, খালি ওই 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইবেন যাবেন ইসলামের 100 ভাগের 1 ভাগ 10 আপনি 5 ওয়াক্ত নামাজে গেছেন আনাইছেন। আর এই যে আপনার ঘরের ভিতরে বউ লোক করলেন কেটের কেটের, জিয়ের লোক করলেন কেটের কেটে, শরীয়তের খবর নাই, আরেকবার খেত নিছেন গা তুফানের তে বাহি খাইয়া এই তুফান আর যায়ই না। এই কথা কোনটা কেন জিগা হুজুর লাল মেরে দেই না কেন? আমি তো সব দিনে দেখি হ্যাঁ হাঁটা করতে নেই গরুর বসে করতে না আমার না তো 3000 টাকা বাহি ওই এর লাগে তো আয় না। ঠিক নেবে ঠিক? মানুষের লোকে পাট ফেরে গেলে মসজিদে গিয়ে কক্কর দিয়ে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা। খোদার কসম করে বলি এই আটফারে বাটফারে করে নামাজ চলা নামাজ হইতো না, কোনো মুফতি তাহলে আমার কিছু লই। আবার গিয়ে দাওয়াতে হুজুর আজকে আমার ভাই দাওয়াত, তো দাওয়াত ঠিক আছে গিয়েছে এটি হের বাপ হের মায় ও কুড়ির ঘরের মধ্যে খায়, আমি বলবির নিয়া দেশি মুরগার রান দিছি। কথা কর না কেন? আমি যে মসজিদে ঢুকে পরিষ্কার বাংলা কথা আমরা মসজিদে যে দাওয়াত দিবেন বাপ মারে যে বাদ দিবেন না, হ্যাঁ আমার দাওয়াত দিবেন না।
আমার মতো 50,000 মৌলবি বাইতুল্লাহ শরীফের যদি আব্দুর রহমান সুত আসরে বাইতেন না খাওয়ান, আর আপনার বাপ মারে ভাত না দেওয়ান, এমন 50,000 মৌলবিরে খাওয়াইলেও কোনো কাম হতো না। কথা কন না কেরে হুজুরা কইলে আমার প্রতি রাগ হইেন না। ওয়াজ করবো কি কিছু তো মাদ্রাসা লেগে কোন লাগবো। এই যেখানে কইছি সামনে আর যাইতাম না, এদিক দিয়ে আমার বহুত ওয়াজ হুজুর যাইয়ে বলছে, আমি বুঝে লাইছি। সামনে যেহেতু আমার কিছু একটা মিশন আছে, আমি আপনাদেরকে বলি, এই জন্য বলি সঠিক হন, সঠিক হন। এই অন্তরের লোকে জিসিমের মিল রাখেন। অন্তরে কইবেন একটা, কয় না ও মুখে মধু অন্তরে কথা বলেন, মুখে মধু। সমাজে কিছু লোক আছে দেখেন, আসসালামু আলাইকুম চাচাজি, কেমন আছেন ভালো হয়নি। হ্যাঁ যাওয়ার পরে হারামি এত খারাপের খারাপ। তাফসিরি কিতাবে লেখছে এটা সম্মান করে, এটা হ্যাঁ ডরায়া দেয়। কথা বলেন না কেন? আবার সমাজে এমন লোক আছেন টাকা পয়সা নাই, কিন্তু এই মুরব্বীরে যে কোনো মানুষ দেখলে বা এই যুবকটারে দেখলে, আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন, আপনি ভালো আছেন, এটা কি হ্যাঁ লেগে কইছে? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি চরিত্র শিখাইতে গেছে, এই চরিত্র তার ভিতরে পাওয়া গেছে। এই জন্য ছোট বড় যা আছে আলেম সবাই তারা সম্মান করছে, ঠিক না বেটি? এই জন্য বলি ডর দেখাইয়া সম্মান নিয়েন না, ভালোবাসা নিয়ে সম্মান নিয়েন, ঠিক না বেটি? আমাদের জমানায় এমন এক জমানা পড়ছে, যে এই জমানার ভিতরে অনেক লোক এমন আছে যারা কোরআনের বয়ান শুনতে চায় না। আজানের শব্দ শুনলেই তাদের চুলকানি আরম্ভ হয়ে যায়, ঠিক না বেটি? শুধু তাই নয়, কোরআনের বয়ান শুনতে পারে না, হুজুর করে দেখলে চুলকানি হয়ে যায়, ভালো লাগে না। ইসলামের কথা ভালো লাগে না। কিন্তু এটা তো এখনের জমানার দোষ নয়, এদের বংশধর আবু জাহেল নবীর বংশধরের ভিতরে। আমার নবী যখন ছিলেন তখনও তাদের বংশধর ছিল কি ছিল না? কেমনে ছিল? আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যখন মায়ের নবী মায়ের সুরে কোরআন তেলাওয়াত করতেন গো, কাফের বেঈমান মুশরিকেরা আমার নবীজির কোরআন শুইনা ঘরে বৈশা থাকতে পারে নাই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরের ভিতরে পৃথিবীতে দুইজন ব্যক্তিকে সবচেয়ে সুন্দর বানাইছে। সুন্দরের ভিতরে এই পৃথিবীতে সবচেয়ে দুইজন ব্যক্তিকে সুন্দর বানাইছে, আর কণ্ঠের ভিতরে আমার আল্লাহ দুইজন ব্যক্তিকে সবচেয়ে কণ্ঠ দান করছে। একজন হলো কণ্ঠের ভিতরে হযরতে দাউদ নবী, আর আরেকজন হলো আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। দাউদ নবীর কণ্ঠ এত মজা, এর চাইতে বেশি মজা আখিরি জামানার পয়গম্বরের সুর, এর চাইতে আরো বেশি মজা যারা জান্নাতে যাইব আমার আল্লাহ নিজে যখন কোরআন পড়া শোনাইব। সুবহানাল্লাহ। এক হাদিসের ভিতরে আছে, আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিদেরকে যখন নাকি কোরআন তেলাওয়াত করে শোনাইব, জান্নাতি ব্যক্তিরা আমার আল্লাহর কোরআন তেলাওয়াতে মগ্ন হইয়া এমন এক অবস্থা হবে 140 বছর গুজরে যাবে। আমার মনে আছে আমি যখন 2009 সালে হজ করতে গেছি, ওই সময় মাশায়ের আল মাইকলি একজন ইমাম আছে, বাইতুল্লাহর ইমাম। উনি যখন মাগরিবের নামাজ পড়ায়, মাগরিবের নামাজ তো 3 রাকাত, 2 রাকাতে সুর দিয়ে তেলাওয়াত করে পড়তে হয়। বন্ধুরা আমার, আমি যখন মাগরিবের নামাজে মাতাবের ভিতরে ইমাম দাঁড়ানোর দুই কাতার পিছনে, ওই জায়গায় তো আর পশ্চিম দিক নাই, চতুর্দিকটা বাইতুল্লাহের সামনে নিয়ে কাতার ধরে দাঁড়াইছি। আমিও দাঁড়ায় গেলাম, আল্লাহু আকবার বলিয়া ইমাম যে তেলাওয়াত করতেছে, ভাই আমি 1 রাকাত পড়ছি, 2য় রাকাতে তেলাওয়াতের ভিতরে এত মগ্ন হয়ে গেছি। ইমাম মাশায়ের আল মাইকলি মাগরিবের নামাজ যখন নাকি সালাম ফিরে আসসালামু আলাইকুম বলে, ওরে আমি ওদমের খবর হইছে নামাজ যে শেষ হয়ে গেছে। অর্থাৎ মাশায়ের আল মাইকলি তেলাওয়াত শুননা আমি এত মগ্ন হয়ে গেছি 2য় রাকাতের তেলাওয়াতের ভিতরে, আমার মনে হইতেছে যেন জিবরাইল আসমান থেকে কোরআন নাজিল করতেছে বাইতুল্লাহ।
সালাম ফিরানোর পরে হঠাৎ করে মনে হয় হায় রে ইমাম দি সালাম ফিরাইলা আমার তো মাত্র এক রাকাত হইছে। তাহলে আমি বুঝাইতে চাইলাম মাশায়েরুল মাইকলি বাইতুল্লাহর ইমাম তেলাওয়াত করলে যদি তার পিছনে নামাজ পড়লে রাকাতের খবর থাকে না, তেলাওয়াতের দিকে মগ্ন হইয়া, তাহলে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজতাবিন ইমামুল আম্বিয়া ইমামুল মুত্তাকিন আপনার নবী আমার নবী যখন বাইতুল্লাহতে তেলাওয়াত করত ওই তেলাওয়াতের কেমন মজা ছিল। আমার নবী তেলাওয়াত শুইনা শুইনা কাফির বেঈমান মুশরিকেরা নবীর হাতে দইরা দইরা কালিমা পইরা যখন মুসলমান হয়ে যায়, আবু জাহেল হইছে বড় নেতা, বড় নেতার কিছু ফেতি নেতা আছে না নাই? কথা কোন না করে বড় নেতায় যদ্দুর বেটাগিরি দেখায় আর না দেখায়, এর চেয়ে বেশি ফেতি নেতার জ্বালায় ঘেরামো থামন যায় না। কথা কোন না করে বড় নেতায় যে দূরে কয়েন না কয়, ফেতি নেতার জ্বালায় বাজারের মুরু যাওয়ান যায় না। একটা সাইনবোর্ড লাগাইয়া হ্যাঁ মনে করছে এই দেশের প্রেসিডেন্ট হয়েছে, ঠিক না বেটি? চাচা চিনে না, বাপ চিনে না, সাইনবোর্ড একটা লাগাইলে মনে করছে আমি জানি বাগাইকান্দির কি হয়ে গেছি। এমন এক সময় আইব তোর সাইনবোর্ডও থাকতো না, তুইও থাকতি না, খালি কিছু দৌড়বি, দৌড়াইব আর বাইরাইব, ঠিক না বেটি? কিছুদিনের বেড়াগিরি, বুঝছো না? কিছুদিনের বেড়াগিরি। ওই আবু জাহেল ছিল নেতা, তার কিছু ফসকি, কিছু দারখিলা, কিছু ফেতি নেতা ছিল। ফেতি নেতারা গিয়া কান বাড়ি করছে আবু জাহেল জানিনি কয় কি, ওই আপনার বাতি যা মোহাম্মদে কি জানি পরে কইতারি না, এই পড়ার মধ্যে কি জাদু লাগাইয়া দিছে, এই জাদু তো আপনার সব লইয়া যাইতেছে মোহাম্মদের দলে, তাই নাকি? কহ দেখবেন অনেক বড় নেতারা ফেতি নেতা কি কয়, এটা হুন্ডি আগুন লাগাই দেয় গেলাম। কথা কোন না করে বিয়া বাইবে কাজে, এই কাজে নিয়ে লাগাইছে, বাড়ির কাজে হেন লাগাইয়া রাজনীতি ঢুকাই হারে মামলা দিয়ে এই দেশ ত্যাগ করে দিছে, আছে না নাই? কেন তুমি যদি এই কান কথা না শুনতা, এই কান কথা তো আবু জাহেলের যে ফেতি নেতা আছিল হেরা শুনছে। এখনো যে সমস্ত ফেতি নেতাদের কথা নেতারা শূন্য গ্রামে আগুন লাগায়, হ্যাঁ আরেক আবু জাহেলের দল। কথা কোন না কেন? এই জন্য বন্ধুরা আমার, ওই পাতি নেতায় গিয়া কয় লিডার আবু জাহেল চাচাজি খবর তো বড় খারাপ। কয় কি খারাপ? কয় মোহাম্মদে কি জানি এটা পরে জানি না, পল্লি দিয়ে আমগো দলের লোক দিকেলি হেই দল জায়গা। ওই তাই নাকি কয় জঙ্গি ট্যাক লাগাই দো। কথা কন না কেরে? ওই মোহাম্মদে কি জানি পরে, ওই টাঙ্গ মুক্কার কোনো মন্ত্রতন্ত্র না, সুতরাং কি পড়ছে কইতেরি না, এ আরবি টারবি কয় হেরে জঙ্গির ট্যাক লাগাইয়া দাও। এখনো বাংলাদেশে এমন মনে আছে ইসলামের নামটা বলতে না, ইসলামের নামের কথা কইলেই কই জঙ্গির ট্যাক লাগাইয়া জেলখানার দাও, ঠিক না বেটি? কারণ এরা কোরআন সুন্নাহ পড়ছে না। এখন আরবি বুখারীর ইবারত শুনলে আর খুতবা টুতবা কিছু কইলে কেউ মা ঘুমা কি জানি কইতেছে, এইটা না জানে এই দেশে কোন কাম লাগাইয়া দেয়। আসলে যদি কোরআন বুঝতো, কোরআন পড়তো আর বুঝতো, তাহলে মোল্লা করে জঙ্গি ঠেক লাগাইতো না, ঠিক না বেটি? এগুলি আবু জাহেলের দোষ, রাগ করেন না, মাইরে নেবেন আমারে, কোনো সমস্যা নাই, রাস্তাঘাটে আটকায় দিবেন। জীবনে জন্মিছি একবার, মরমু একবার, মরণও দুইবার না, বাপ মার করতে আমুও দুইবার না, ঠিক না বেটি? একবার তো আইসি, আবার আবার কি মারবে? 10 মাস 10 দিন থাকবো না, এটাই শেষ। আর এই যে কবর 3.5 আছে, এটা কি আমার লেগে দুইবার করবো? যে মুফতি সব মানুষ এলে 2টা কবর করে এটারে মিলিয়েছিল 6 দিন, 6 দিন এনে এই করবো। আইসি একবার, জামু একবার, ঠিক নেবে ঠিক। সুতরাং কেউ ডরায় মরা কথা কর টাইম আর এখন আর আমাদের নাই। এই জন্য ওই ফাতি নেতায় গরম করছে কান আবু জাহেলের। নেতা কি জানি পরে সব খালি কালিমা পরে মুসলমান হয়ে জায়গা। আবু জাহেলকে তাই নাকি? কহ ধর্মকুট লাগাই দে। কি ধর্মকুট? মুহাম্মদের তেলাওয়াত যেই ব্যক্তি শুনতে যাইব তারই হত্যা করা হবে। এখন দেখি করে করে সিআইডি লাগাই দিছে, কেডায় যায় কেডায় দেয়,
নির্বাচনের আগে দেখবেন যার ভোট হ্যাঁ দিব, যেন মন চায় হেন দিব, ঠিক নেবে ঠিক। কিন্তু কিছু বিডালার বাতি নেতা আছে, রাইতে দেখবো আপনার গরু কি কল কথা কন না করে। আপনি সমাজের সরল সোজা মানুষ, আপনারও তো একটা মত আছে। এই মতটা স্বামী স্ত্রী কইছেন, দেখো কেন ভোটটা না দিয়ে নই দি হ্যাঁ না বাতি নেতা হুন্নে কে কব আসসালামু আলাইকুম লিডার কয় কি খবর তো বালা না কয় কি বাগাই কেন দেখেছিলাম এই গরের হ্যাঁ তো আপনার শত্রু কয় কি শত্রু হেরা জামাইবে বুদ্ধি করছে আপনার ভোট না দিয়ে হেরা দিব হেরা আটকায় আলা কথা কন না কেন মিথ্যা কথা হইতেছি। এই জন্য আমরা সাধারণ মানুষ, আমরা কোনো দলগীয় হাঙ্গামা টাঙ্গামা করতে চাই না, ঠিক নেবে ঠিক। সুতরাং আমাদের মত আছে, আমাদের স্বাধীনতা আছে। আমি আমার বিবি পরামর্শ কইরা যেন জুত লাগে হেন দিব বালা মানুষ যেন আমরা আছি হেন। আমি কই না, আল্লাহ কয় কুনু মা সাদিকিন, তোমরা সদা সর্বদা সত্যবাদীর পক্ষে থাকো, ঠিক নেবে ঠিক। আবার কই না হুজুর নির্বাচনের কথা কই, আমি গুলো কোনো ফাটিমাটি করি না, এটা আবু জাহেলের উদাহরণ দিয়ে আইলাম। আসলে আইতে আইতে হ্যান তো এসে আর কি, বুঝেন না। এখন আবু জাহেলের বেতি নেতা গরম করছে কান, কয় খবর বলা না, কয় মুক্কার জমিনে খবর লয় দাও কি, কয় মোহাম্মদের তেলাওয়াত যায় শুনতে যাইবে আর ভিড়ের চামড়া থাকতো না। গোয়েন্দাগিরি লাগাই দিছে, নবীজে তেলাওয়াত শুরু করে দিছে। আবু জাহেল কয় ব্যাপার কি, আমার বাতিজে আবার কি তেলাওয়াত করে, সবাই পাগল হয়ে যায়। আজকে যেহেতু না করছি কেউ যাইতো না, আজকে আমিও যাই। আমার কথা বুঝেন আপনারা, রাগ হইতেছেন নাকি? কই আজকে যেহেতু ঘোষণা করছি আজকে তোর কেউ যাইতো না, তাইলে আমি একটু যাই। আবু জাহেল কয় কেউ যাইতো না, আমি যাই। সাহেবাই কয় কেউ যেত না, আমি যাই। উৎবাই কয় কেউ যেত না, আমি যাই। এমন করতে করতে মোহাম্মদের ঘরের নবীজির একটা ঘর ছিল আবু জাহেলের বাড়ি মধ্যে, এন হইছে মুক্কা, এন হইছে বেলাদাতুন নবী রসুল যে ঘরে জন্মগ্রহণ করছে। আল্লাহ পাক আপনাদের তো গরিব হইল, মুক্কা মদিনা যেতে টেহা লাগে না, আসলে আল্লাহ যে কোনোভাবে ব্যবস্থা করে নেওয়া। 14 বার বড় হচ্ছে গেছে, 28 বার উমরা করছে, তাইলে তো অনেকবার গেছে এসি না। তো জমজমের কূপটা আগে ছিল মাতাফের মেয়েতে যেন তোয়াফ করতো, এখান থেকে জমজমের কুয়াটা নিয়ে নবীজির বাড়ির কোষে এখন ডাকনা দিয়া পাইপ দিয়ে হ্যানের মিটে দিছে। তো নবীজির যে গড়টা, এটাকে বেলাদাতুন নবী বলা হয়। এই গড়টা হচ্ছে এখন মাকতাবাতুল মুক্কাতুল মুকাররমা, এটা হচ্ছে মুক্কার লাইব্রেরি বানায় থুয়ে রাখছে, হাজিরা গেলে এটা দেখে। তো নবীজির গড় এইটা, পরে হয়েছে বেঈমান আবু জাহেলের উডানটা, এরপরে হয়েছে বাইতুল্লাহটা। নবীজির ঘর থেকে আবু জাহেলের উডানটা ফার হইয়া নবীজি যে এই দরজাটা দিয়ে মুক্কাতে ঢুকতো বাইতুল্লাহ, এই দরজার নাম হয়েছে বাবু সালাম, শান্তির দরজা। এই দরজাতে নবী যাইতো। আর আবু জাহেল লুকায় লুকায় গিয়া উটের উজুরিগুলি যা আছে সবগুলি নবীজির সেজদায় গেলে সেই জায়গায় নবীজির সেই গাড়ির ভিতরে দিয়ে আসতো। শুনছেন না এই ওয়াজ? কত বেঈমানের বেঈমান চিন্তা করে। ওই আবু জাহেল্লা আজকে যেহেতু কেউ যাইতো না, তা আমিই যাই। কি এমন মন্ত্র পরে আমার বাতি যায়, এটা শূন্য এখানে বেলে এর দলে জায়গা একটু দেখেই গিয়েছে। সাইড নেতা সাইড দেশে, বুঝছেন না, সাইড নেতা 51 হইয়া এই তুমি এসো। আরে আমি তো কি বলে মোহাম্মদ, আরে আমি তো এটা লেগে আইছি, বুঝছি না, দেখা হয়েছে। তো ফেতি নেতা কখন আপনারা না করছেন কাজ করে এগুলি কইস না, আমি আইসি দেখতাম। ফেতি নেতারা দমক দিয়ে গিয়া আবু জাহেল আসলে মোহাম্মদে তেলাওয়াত আসলেই মজা, বুঝলেন না কথাটা? তেলাওয়াত এমন এক জিনিস, এই জীবনে কত রং বেরঙের গান, আউল গান, বাউল গান, ফাউল গান, 5টা জায়গা কম শুনছেন। একটা গান একবার রিলিজ হলে 2-1 বার শুনলে গায়ের তোর বাদ দে, এই গান আর মজা লাগে না। কিন্তু নামাজে যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়েন, এই পর্যন্ত কোনো মুসল্লি কইছে ইমাম সাহেব এটা বদলায় দেন সে দেখি। এই আলহামদুলিল্লাহ ভাল লাগে না, আমার বাহে হয়ে গেছে এটা, আমার দাদা হয়ে গেছে 70 বছর, এটা আমারও দিচ্ছেন এইটা, এই আলহামদুলিল্লাহ বাদ দেন কেউ কয়। বরংস এটা এক একজনে এক এক সুরে পড়ে। ইমাম সাহেব পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। পরে কি পড়েন? আবার মুসলিমের মধ্যে এমন মুসলিম আছে
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন কয় কি কয় না? এরপরও কেউ কয় না যে আলহামদুলিল্লাহ মজা লাগে না। তাহলে বোঝা গেছে এইটার ভিতরে এত স্বাদ আর মজা দিছে কে? জোরে বলেন দিছে কে? তাহলে আমাকে সলুমুদ্দি কুলুমুদ্দি বললো যদি এটা মজার শেষ নাই, তাহলে আমার নবীজি বললে মজা আছে না নাই? এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গরা, এই কোরআনের মাহফিল কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জাহেলের আমলে আবু জাহেল না করছে, এমন করে আঙ্গুল দিয়ে রাখছে। কেন? মুহাম্মদের কোরআন তেলাওয়াত যাতে করে কেউ কানো না যায়। ওই আবু জাহেলের দুশোর আঙ্গ বাংলাদেশও কবি এক শামসুর রহমান আছেন, বলছিল আজানের ফজরের নামাজের আজানের আওয়াজ নাকি বেশ্যার আওয়াজের মতো। কন্যা না এই সমস্ত নাস্তিক মুরতাদের বাংলার জমিনে জায়গা হবে না, ঠিক না বেঠি? এই জন্য ভাই দোস্ত বুজুর্গা, আজকে মাহফিলও কুলেন এই একদল লোক আছে, টেনশনের কারণ নাই। বাগাই কান দিয়েও কুলেন এই দল বুঝুর, এটা কি কইলেন? এত নামের গুসমুসদা খাওয়াইলাম মনে আমরা কোন বাগাই কান দিয়ে এইগুলো কাছে, এটা কেমন? তাইলে শোনেন, আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জুমার নামাজে যে মুসল্লি যায় এই মুসল্লি তিন প্রকার। কয় প্রকার? কেমনে তিন প্রকার? কয়েক প্রকার দেখবেন সারা সপ্তাহ নামাজও যায় না, কিন্তু শুক্রবারে যায়, গিয়া সুন্দর করে বসে বসে কয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহ তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, তুমি মাফ করে দিও। খুতবার সময় কথা বলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজটা বইরাইয়া বলে। আমার আল্লাহ কয় আমি চাইলে তারে মাফও করে দিতে পারি, চাইলে আমি তারে ধরতেও পারি। আর একটু লোক আছে ইমাম সাহেব নামাজও যায়, গিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করে, আকামত যখন দেয় ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কয়, দৌড় ফেরে মসজিদে তাড়াতাড়ি পিছন দিয়ে কাতারে খাড়া আছে রে নাই। আবার আসসালামু আলাইকুম আসসালাম সালাম রে ফিরে লেহার পিছনে পাওয়া যায় না, আছে না নাই? কই রয়েছে এমন লোক, তারা নামাজও কবুল হয়েছে না, তার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে না। আবার আরেকজন লোক আছে যে নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার জুমার দিন আতর সুরমা লাগাইয়া সুন্দর করে গোসল কইরা আগে গিয়া উট কুরবানির সওয়াব লওনের লাগিয়া মসজিদে আগে আগে গিয়ে বসে থাকে, ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন তাদেরকে আমি কেমন মাফ করছি তোমরা শোনো। আমার নবী বলেন তারা গত জুমা থেকে এই জুমা যত গুনাহ করছে, ইল্লাল হকুল ইবাদ, বান্দার হক ছাড়া আমি আল্লাহ তারে সব মাইরা দিলাম, সব মাফ করে দিলাম। শুধু তাই নয়, সালাসা আইয়াম, এই 7 দিনের পরও সামনে যে আরো 3 দিন আছে, শনিবার রবিবার সোমবার, বাকি আরো 3 দিনের গুনাহ আমি তারে মাফ কইরা পুরা 10 দিনের গুনাহ এই জুমাওয়ালার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে জুমা পড়েন তারা হাদিসটা শুনেন যে আল্লাহ তো 1 সপ্তাহের গুনাহ মাফ করবি, সালাসা আইয়াম আরো 3 দিন অগ্রিমের গুনাহ আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ কইতেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা কার উম্মত? কার উম্মত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। তাইলে আমার নবী যেমনে চলছে আমাদের চলাটা তেমন হতে হবে কিনা? কিন্তু আম কইছে নবী কয় যা উত্তরে, আমরা যাই দক্ষিণে। কথা কন না কেন? বিবির নবীর বিবি ফর্দায় আর আঙ্গ বিবি হয়েছে নিউ মার্কেটে। কথা বলেন। এই জন্য যাইতেছেন গো পয়সা? আচ্ছা, এই জন্য পয়সা বলতেছি বয়ানে তো যায়েন না, যদি দেন পেশাব টেশাবে তোর তুই 1 নম্বর কিন্তু বুঝবো। এই জন্য ভাই নবীর চরিত্র যেখানে আমরা আছি, এই জন্য আমি একটা তাফসীর করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাফসীরে কবিরের ভিতরে তাফসীরটা আছে, আমি আপনাদেরকে বলি যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী হলেন মহা চরিত্রের অধিকারী, সবচেয়ে বড় চরিত্রের অধিকারী। এখন আলেম থাকলে আপনারা বুঝবেন এখানে কাবির শব্দের অর্থ বড়, আজিম শব্দের অর্থ বড়, কিন্তু আল্লাহ চাইলে তো মাশাআল্লাহ। আমার এক ভাই আমার ওয়াজে শুনতো 100 টাকা হাদিয়া দিছে। আসলে এটা কি আপনার কাছে 100 টাকা লাগে? 1 কোটি টাকার মতো লাগছে যে আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমার এক ভাই হাদিয়া দিছে, হাদিয়া গ্রহণ করলাম দিল থেকে, আল্লাহ পাক তাদের জাযা খায়ের দান করুক। আমি ভাই দোস্ত বুজুর্গ, এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রটা যেমন আমাদের চরিত্র হেমন করা দরকার। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কাবির শব্দের অর্থ বড়, আজিম শব্দের অর্থ বড়, কিন্তু আল্লাহ তাআলা এখানে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন কাবিরও তো বলতে পারতেন, কিন্তু না বলি আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আজিম শব্দ কেন ব্যবহার করলেন? মুফাসসিরিনে কেরাম জবাব দেয় যে কাবির শব্দের অর্থ বড়, আজিম শব্দের অর্থ বড়, কিন্তু কাবির শব্দের অর্থ এমন বড় যেই বড়টা দুনিয়ার স্কিল দিয়ে মাইপে শেষ করা যায়। আর আজিম শব্দের অর্থ বড়, কিন্তু এটা এমন বড় দুনিয়ার কোনো মাখলুক মাপতে পারে না, এটা মাপতে পারে একমাত্র আল্লাহ। তাহলে আমার নবীর চরিত্র এত লম্বা এত বড় যেটা মাখলুক বইলা কইয়া মাপে শেষ করতে পারে না। এই জন্য আমার আল্লাহ এখানে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন কাবির শব্দ ব্যবহার করে নাই। এই জন্য আল্লাহ আমার এখানে নবীর শানে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম শব্দ ব্যবহার করেছে। তাহলে আমার নবীর চরিত্র সুন্দর কিনা বলি। এখন আমার নবীর চরিত্র দিকটা আঙ্গ চরিত্র মিলান। আমার নবী কেউ টেহা নিলে 6 মাস দেখা করছে না এমন। আমার নবী টাকা নিলে ফোন করলে কেউ পয়সা, আরে আমি তো একটু বিজি আছি, একটু পরে দিতেছি। আবার ফোন দিলে ফোন ধরে না, হেন না তেন না, হসপিটালে আছি, ঠিক নেবে ঠিক নেওয়ার বানাইছে 10 বার। এখন আমি ফোন করেও টেয়ান তারি না। কথা বলেন। তাহলে এখন আসেন, এই যে আমার চরিত্রটা, এটার মধ্যে আমার নবীর চরিত্র কেমন ছিল বুঝাবো ইনশাল্লাহ। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইহুদি টেহা বানা, তো নবী আলাইহিস সালাম বলছেন উদাহরণ, সোমবার দিন দিমু। তো নবী তাকে তারিখ দিতে সোমবার দিন দিয়ে দিব। ইহুদি কাম হইছ নবীর বেয়াজ্জতি করা। ফজরের নামাজের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটতেছিলেন। কিতাবে আছে সুবহ মে চলনা জিয়াদা ফায়দা হয়, সকালবেলার হাঁটা অনেক উপকার। নবীজি হাঁটতেছিলেন, চলতেছিলেন, এমন সময় ইহুদি পিছন দিক দিয়ে আইয়া, নবীজির চাদরটা এইভাবে দেওয়া ছিল, পিছন দিক দিয়ে আইয়া এমন করে টান দিয়ে কয় মুহাম্মদ আমার টেয়া দাও। পিছন দিক দিয়ে যে চাদরটা টান দিছে, নবী আলাইহিস সালামের গলার ভিতরে একটু ফাঁস লেগা নবীজির চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। নবীর লগে আছে কেডা কইলাম? ওমর। কেডা? ওয়াজ বুঝতেছিনি? নবীর সাথে কে? হযরত ওমর। বুঝুন তো কেমন। হযরত ওমর যেই দিন ইসলাম গ্রহণ করেছেন, বাইতুল্লাহ থেকে কালিমা পড়িয়া শরীরের ভিতরে এমন একটা তেজ আসছে রে ভাই, একটা দৌড় দিছে। ওই দৌড় একটা পাহাড় আছে, এটাকে জাবালে ওমর বলা হয়, বাইতুল্লাহর সাথে সেফকো স্টেশনের সাথে। হযরত ওমর দৌড় দিয়ে এত বড় একটা পাহাড়ে উঠে গেছে। শরীরে কালিমা পড়ার পরে কেমন তেজ হযরত ওমরের ছিল। যেই মাত্র আপনার নবী আমার নবী মায়ার নবীর চাদর ধরে টান দিল, আমার নবী কষ্ট পাইল। হযরত ওমর সহ্য করতে পারে নাই, পিছন দিকে তাকায়া দেখে রে ইহুদি, দেখতে দেরি একটা চটকনা লাগাইতে দেরি না। আমার মায়ার নবী দয়ার নবী ডাক দে বলে, হযরত ওমর, ওমর কাজটা করলা কি? ওগো মায়ার নবী, কি কাজটা করলাম? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার কারণে জাহান বানাইলো, ওই নবীরে টান দিয়ে কষ্ট দিছে। আমার আল্লাহ যদি জিগায়, ওমর রে, ও ওমর তুই সামনে থাইকা ইহুদি নবীরে কষ্ট দিছে, তোর কি নবীর প্রতি মায়া নাই? নবী আমার আল্লাহ যদি আমারে জিগায় আমি কি জবাব দিমু? এই জন্য দেরি করতে পারি নাই। নবী গো, আপনার মায়া মোহাব্বত ইহুদিরে ছাবড়া দিছি। আমার নবীজি ডাকতে বলে, তুমি কি জানো না কি ইহুদি তো আমার থেকে টাকা পাও না? হযরত ওমর ডাক দিয়ে বলে, আমি জানি টাকা পাও না, কিন্তু টাকা তো সোমবার দিন দেওয়ার কথা, আজকে তো রবিবার দিন। আমার নবী ডাক দিয়ে কয়, ওমর রে, ও ওমর শুনিয়া রাখ, পাওনাদারে যদিও সোমবার দিন দেওয়ার কথা, পাওনাদারে 1-2 দিন আগেও চাইতে পারে। পাওনাদারে
এক দুদিন আগেও চাইতে পারে। সুতরাং তুমি যে ইহুদিরে মারলা এটা তো হয় না, এটার বিচার হবে। ওগো নবী, আপনি যে বিচার করেন আমি মাইনা নিমু। আমার নবী ডাক দে, ইহুদিরে তুমি একটা থাপ্পড় লাগাই দিছো, ইহুদি তোমারে 2টা থাপ্পড় দিব। নবীজি চইলা গেলেন, মদিনাতে ঘোষণা হয়ে গেল। এবার নবীর কথায় হযরত উমর ইহুদির বাড়িতে গেছে। পরের দিন ইহুদির বাড়িতে যেই মাত্র গেল, ইহুদিকে ডাক দিল। ইহুদি হযরতে উমরের কণ্ঠ শুই না এদিকে আসো বলছে। কেমনে না আসে, উমর ডাক দিছে। ইহুদি আসতেছে, আবার ডরাইতেছে, হাই রে হাই, না জানি একটা চটপটা দিছে। উমরের বুঝি গরম মেজাজ এখনো গেছে না, উমর বুঝি বাকি চটপটাটা লাগাইতো আমার বাড়িতে আইছে। এবার উমর ডাক দিলে ওই ইহুদি কিছু আগায় কিছু পাচ্ছায়, কিছু আগায় কিছু পাচ্ছায়, এমন মুহূর্তে আসতে আসতে আসছে। এবার উমর ডাক দে, ইহুদি রে, ইহুদি আমি তোর গালে একটা থাপ্পড় লাগাই দিছি, আমার নবীটা পছন্দ করে নাই। ও ইহুদি, আমার নবী বিচার কইরা দিছে রে, তুই আমারে 2 গালে 2টা থাপ্পড় লাগাই দিতি। এবার ইহুদি ডাক দেখ, উমর বলো কি, এমন বিচার কি মুহাম্মদের হইতে পারে কহা। এবার ইহুদি ডাক দেখ, উমর রে, আর দেরি করিস না, যদি মুহাম্মদের এমন চরিত্র হয় রে, আমি আর দেরি করব না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। তাহলে বুঝা গেছে বাগায় কান্দি যদি কেউ টেহা বানা তাহেন, যারা ফানা হেরা একদিন আগেও খুঁজ ধরবো, যারা দেনা তার বুঝে লইন, আমারে গাইলেন না। কারণ পাওনাদারের পাওনা আগে দেওয়া, দোকান থেকে বাহি খাইয়া এমনে খাইয়া হেমনে খাইয়া বিদেশ যখন ফুট যায় গিয়া কয়, চাচাজি রাত্রে 12টা বাজে, আপনি যদি 80,000 টাকা না দেন তো আমার টিকিটটা কাটতারি না, আসে না নাই। বিমান উঠলো জায়গায় বেমনে, কি আর চাচাজি 3বার টেয়া বানাইছে, যে টেয়া নিছে আর খবরই নেই। এই প্রমাণ আমার আছে, আপনার কান্তা নাই ভালা, কিন্তু এই প্রমাণ আমার আছে। আমি নিজে টাকা দিলাম, এর ছেলে যাইতে পারে না, আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করতাম আগে, টাকা দিলাম 1,80,000 টাকা, এর ছেলে গেল 3বার না 4বার টেয়া বানাইছে। আমি জিজ্ঞা, কেউ মামু খবর কি? কয় মামু এটা ধরেছিল, হেমনে দিলেছে হেমনে দিলেছে। আমি যদি টিকিট এটা না দিয়ে হিসেবে টেয়া নিল করতে, তাহলে বুঝে গেল হ্যাঁ, যদি সময় নেওয়ার থেকে তার থেকে সময় নেবেন। আর কোনো পাওনাদার যদি দেনাদারকে সময় দেয়, যেই পরিমাণ টাকা সময় দিবে, যতদিন দিবে, এই পরিমাণ টাকার সদগায়ে জারিয়ার সব পাইবে। সুবহানাল্লাহ। যারা টাকা ধার দিছেন এখন তো দেনা নিয়া আর দেনা থেকে এখন মানুষ ধার দেওয়া বন্ধ করে নিচ্ছে, ঠিক না বেটি? এই জন্য তাহলে এই দিকটা আমি বুঝাইলাম, নবীর চরিত্র যেমন ছিল আমাদের চরিত্র রেন্দি দিতে এমন করার দরকার আছে না নাই? এখন আসেন আমাদের নবীর চরিত্র কেমন ছিল। আমাদের নবীর সময় কি বিয়ের মেয়েতে ড্যাক্স বাজাইছে? আমরাও তো বাজাই না, ঠিক না বেটি? লঙ্কর করছে, লঙ্কর দই খাওয়া টেয়া লইছে, যৌতুক লইছে, বড় বড় কথা কই, আবার আগরি মাগরি লাগাইয়া 3 লাখ টাকা বিয়ে করে টেয়া লয়, মসজিদে বড় বড় মশলা কয় হুজুর ঘুরবে, তা ঠিক না বেটি? আবার কয় হুজুর কত আগে জান্নাত তো কেউ বয়ে থামু। খুদার কসম করে কেউ বলি, আপনি বাপ, আপনি যৌতুকের টাকা লইয়া সন্তানে বিয়ে করছেন, কিয়ামতের ময়দানে আপনার ভূতিরা না ফারাইয়া আপনারা ফারাইবে। অক্ষতা কয়ে দিয়ে যে আগামী বছর দাওয়াত দিতেন না, আমার এটা বালা করে যান। দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু হক জিনের কইতে সমাজে এটা আছে না নাই? যুবতী মেয়েদেরকে বিবাহের ভিতরে এ হলুদ শাড়ি পরাইয়া এ রাস্তা দিয়া মুন্দি তোলার জন্য ফাড়া দেয়, আছে না নাই? এগুলি কি ইসলাম সমর্থন করে? আপনি মুসলমান, কিভাবে আপনার মেয়েকে এটার ভিতরে দেন? কিভাবে আপনার বিবিকে কিভাবে ফাটান এটার ভিতরে? সেই জন্য বলছি নবীর চরিত্র যেখানে আমরা আছি সেখানে, ঠিক না বেটি? আরে বিয়ে নবীর চরিত্র কেমন ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মাথা বাবরি চুল ছিল তো, মাথার ভিতরে একটু খোসাইতেছেন। এমন সময় একজন নবীজির সামনে যায়, নবীকে বলে আসসালামু আলাইকুম। সাম শব্দের অর্থ মরণ হওয়া, মুত হওয়া, ধ্বংস হওয়া। মা আয়েশা ডাক দিয়ে বলেন, ওর মরণ হোক। আসসালামু আলাইকুম অর্থ হইছে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই সালাম ধরনের নাই। ওই মাদ্রাসার মধ্যে যদি ভর্তি করায় 3 মাস না যায়, হুজুর কি ফরা নিতে, আমার নাতিদি কিচ্ছুই পারেন, বরং এলের জিগেলে কুলজুম না আসো করতে না। 3 মাস এলের ভূতে চাই মুফতি করে লেখ জিগেন হুজুর বেতে 3 মাস ভর্তি না করাই ওই
হুজুর কি পড়ায় হুজুর বুঝি না, 3 মাস হয়েছে আমার নাতি এখনো সালাম আলি দেয় না, তুমি একদিন তোমার পুত্রের সালাম আলি দিয়ে দেখছো না? মা আয়েশা সিদ্দিকা এখানে বসে ইহুদি নবীজিকে বলে আসসালামু আলাইকুম, সাম শব্দটা মরণ হওয়া, মানে নবীরে বদ্ধ তোর মরণ হোক। মা আয়েশা ডাক দিয়ে বলে তোর মরণ হোক। আমার নবী প্রাণের নবী ডাক দিয়ে আয়েশা তুমি কাজটা করলা কি ইয়া রাসূলুল্লাহ? কি সে আমাকে মরণের দোয়া করছে, তুমি যদি তার উল্টা বলে দিলা। নবী গো আমি আয়েশা এখানে, আমি যদি জবাব না দিই আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা লাগে জবাব দিছি। আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা তুমি কি জানো না আমার আল্লাহ রহমান এবং রহিমকে ভালোবাসে? সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ নম্র এবং ভদ্রকে ভালোবাসে, সুতরাং কেউ গালি দিলেই আপনি গালি দেওয়া যাবে না, ঠিক নেবে ঠিক? হুজুর কোন কিতে এখন গালি দিলে আমারে কেউ দিলে আমি হ্যাঁ দাদা ভরদাদা বাপ সত্য গোষ্ঠী উল্টে দিই। আপনি যদি কোন আমি যদি আপনারা গালি দিই বা আপনি আমারে গালি দিলে আমি আপনারা দিয়ে আপনার দাদার আপনার ভরদাদারা শুদ্ধ লইয়া তুলি, ঠিক নেবে ঠিক? কিন্তু আমার নবী কি বলেন সমাজের চরিত্র এমন হওয়ার দরকার ছিল, কেউ আমাকে গালি দিছে আমি তাকে বাই বলে যদি চলে যায় আর সমাজে ঝগড়া হবে না, ঠিক নেবে ঠিক? আমার নবী প্রাণের নবী ডাক দেয় আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম, আমার আল্লাহ নম্র এবং ভদ্রকে ভালোবাসে, সুতরাং তুমি ইহুদিরে এমন করা কথা ঠিক হয় নাই। তাহলে বুঝা গেছে নবীজির এই চরিত্র থেকে শিখলাম আমরা সমাজে কেউ কাউরে কটু কথা বলবো না, ঠিক নেবে ঠিক? আমরা কটু কথা বলবো না, এটা নবীজির চরিত্র। কিন্তু আমাদের সমাজের চরিত্র দেখলে কেউ কাউরে ছাড় দেয় না, ছেলে তার বাপকে ছাড় দেয় না, ঠিক নেবে ঠিক? বাতিজায় তার চাচাকে ছাড় দেয় না, ছোট ভাই তার বড় ভাইকে ছাড় দেয় না। এমন একটা জমানা ছিল যেই জমানার ভিতরে বড় ভাই যেই দোকানে বইতো ছোট ভাই যাইতো না, কথা কন্যা করে। বাপ যেই দোকানে বইতো সেই দোকানে সন্তান যাইতো না। আর এখন বাপ পুতো মানে মিললে ওই কথা কন্যা করে, কথা কন্যা করে। এখন যদি বাপে আর দাদাই যদি মেলের ভিতরে যায় বাতি যায় গিয়ে পুরান টুনি লাগে না, এগুলি বাপ আগে কিচ্ছা কাহিনী দিয়ে বিচারটা করতো, আর বর্তমানে বিচার শুধু খালি ফাতানে, কথা কন্যা করে। আগে বিচারের আগে কিছুই চলতো না, এখন বিচারে খালি টেবিলের তলে দাও। মিয়া কথা কন্যা করে একটা কথা বানায় বলি না মিয়া, সমাজের চরিত্র এমন হয়ে গেছে আমরা মুসলমান, আমাদের চরিত্র তো নবীর মতো থাকার দরকার ছিল, ঠিক না বেটি? আমাদের চরিত্র তো সাহাবাদের মতো থাকার দরকার ছিল। আমাদের সাহাবাদের চরিত্র কোথায়? মুসলমান নামদের চরিত্র কোথায়? যার কারণে আমরা এত লক্ষ লক্ষ মুসলমান বাংলার জমিনে হইও তারপরও নাস্তিক মুরতাদের জ্বালায় এই বাংলা ছেড়ে আমাদের যাওয়ার দরকার পড়তেছে, ঠিক না বেটি? ভাই দুস্থ বুজুর্গ হাদি খুন করে লেছে, কই দেখেন হাদির বিচার কই হলো? এরপরের দিন আরেকজন খুন করে লেছে, এখন আবার নতুন কইরা এই বাংসুরের ব্যাপারে বাংসি কেডায় আর এখন মামলা দিতেছে আলেমুল আমাদেরকে, ঠিক না বেটি? সুতরাং এটা মুসলমানের রাষ্ট্র, কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ চলতে আমরা রাজি আছি না নাই? কে কে রাজি আছেন হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। শোনেন চুরি আবার হয় কেমন? চুরি হয় কেমন? নাস্তিক মুক্তরা জড়াইতেছে যদি খালি কোরআনি আইন চালু হয়ে যাবে, কোরআনি আইন, তাহলে কোরআন শরীফ বলেছে সুন্নির আর সুরের কবজা কেটে দাও নাকি? সারিকু ও সারিকাতু, চুর এবং চুন্নি তারা ধরা পড়লে এক হাত কবজা কেটে দাও। আমরাকে মসজিদের সামনে এই যে আমার মামু খতিব সাহেব, মামুর যদি কয় যে আজকে ইমাম সাহেবে এখানে কবজা করবে সুরের, একটার কবজা কেটে দিলে এই বাঘা এখান দিয়ে সুর থাকতো। জিনাকারী জিনাকারী, হে বিদেশি মহিলারা তোমার স্বামী, তুমি তোমার স্বামীর আমানত। হে বিদেশি মহিলারা তুমি তোমার স্বামীর আমানত, এই আমানত রক্ষা করতে হবে তোমার। কিন্তু অনেক সময় ডিসকুয়ালিফাই হয়ে যেতেছে গা। আমি আমার মা বন্ধুকে বলে দেই এই ইজ্জত তুমি রক্ষা করবা। বিদেশ তো আপনারা জান নাই, আমি বিদেশে বারবার গিয়েছি, আমি দেখছি কুরবানের ঈদের দিন মায় ফোন দেয় সন্তানেরে, বাবা তুমি কি কুরবানির গোশ খাইছো, ঈদ করতেছো? আমার সাথে এখানে কামের ভিতরে সে বলতেছে এদিক দিয়ে জুবালা টোকাইতেছে, ওই যে রাস্তার ভিতরে জুবালা টোকায় না, জুবালা টোকায় কোন থেকে, হ্যাঁ হ্যাঁ মা ঈদ করছি কুরবানির গোস্ত খাইছি। ফোন শেষ করছে, আমি গেলাম এই বেটা
যদি জোবালে টোয়াস তুই তোর মার লোকে এমন একটা কথা বলি, ডাক দে বলে হুজুর আজকে কুরবানির দিন, আমার সন্তান বিদেশের জমিনে, আমি যদি আমার মারে কই ঈদের দিনও বিদেশে কাজ করি, আমার মা কুরবানির গোশত খাবে না। ঠিক না বে ঠিক? এই জন্য বিদেশের টাকা যারা পান খালি রং বেরঙ্গে উড়াইয়েন না, কিছু কিছু টাকা দান খয়রাত কইরেন, কারণ বিদেশের টাকার অনেক দাম। সে 50,000 টাকা নোট কইরা আপনার বাড়িতে পাঠাই দিয়ে গিয়া আপনি বিদেশে লাগলে জিজ্ঞাসা করেন, সে রুমের টাকাটাও দিতে পারে না, পানির টাকাটা দিতে পারে না, কারেন্ট বিল দিতে পারে না। নোয়াখালীর আরেক বন্ধুত্বে মিলাইয়া এই চেকটা মিলাই আপনার এখানে পাঠাইছে, আপনি একটা ক্ষেত রাখবেন, আপনার মেয়ের বিয়া, এরপরও তার রুমে যে খানা খায় সেই টাকা না দিয়ে আপনার এখানেও টাকা পাঠাই দিছে, আর এখানে আইসা হাং হুন্ডার উঠাও, হাং হুন্ডার কথা বলেন না কেন? এই জন্য এই গ্রামে বিদেশি মানুষ আছে আমি জানি, এই জন্য বলছি বিদেশের প্রত্যেকটা টাকা আমানত, এই টাকাগুলো অযথায় নষ্ট করবেন না। যারা ভাই আছেন ছোট ভাই, এই টাকাগুলি নষ্ট করবেন না। বাপ যারা আছেন এই টাকাগুলি নষ্ট করবেন না, কাজে লাগাইবেন, মসজিদ মাদ্রাসা দান খয়রাত কইরেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, নবীর চরিত্র আমার দরকার আছে না নাই? কিন্তু নবীর চরিত্র কই আর আমার সমাজের চরিত্র কই? ঠিক না বে ঠিক? কিন্তু নবীর চরিত্র এই জন্য ভাই দোস্ত নবীর চরিত্র ছিল কেমন, আমাদের চরিত্র কেমন? ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ আমি এখানে বৈশা, শুনেন যায় না, আমি এখানে বৈশা পড়ছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক নেবে ঠিক? আমার ওয়াজের দিকে যাইতেছেন, এগুলি যেগুলো কিছু প্রাসঙ্গিক ভূমিকাদের টাইম না আনছি, এখন আমার যে মূল খুতবা পড়ছি এই খুতবার সাথে যে আয়াত পড়ছি এগুলির একটু ব্যাখ্যা বিশ্লেষণ করেন। আমি পড়ছি আপনাদের এখানে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ কি? পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করে দিছি। এখন আমি এক বেদাতির সাথে বহজ পড়ছিলাম, নরসিংদী বাসাইল একটা দরবার শরীফ আছে, পেশোয়ারি দরবার শরীফ। এই পেশোয়ারি দরবার শরীফের আবু সাইদ গোলাপ ফুল নাম আছে, তার সাথে আমার বাঞ্চারপুরে এক জায়গায় বহস হয়েছে। বহস কি? সে বলছে জুমার নামাজের আজান বাইরে দিতে হবে। আমি বলছি ইন্দেল মিম্বরে, কারণ সরে বেকায়ের ভিতরে ইন্দেল মিম্বরে এবারও তো আছে। এখন সে বলতেছে না, এটা ওহাবিকো কাজ, জুমার সানি আজান বাইরে দিতে হবে। দুই গ্রুপের বহস শুরু হয়েছে। আমি হয়েছি এক দলের, তবলিগো লাগো, সরমুনি লাগো, উজানি উলারা লয়ে গেছে আমারে, আর হেরা হয়েছে আটটুসি দেওয়ান পুকুরে মাইজবাড়ির হান্ডারি ভান্ডারি খান্ডারি মান্ডারি যা আছে সব লোক জোট্ট কোট্ট লোট্ট জোট্ট যা আছে সব হয়েছে এক দল। আমি গেছি এক দলে, যাওয়ার পরে প্রশ্ন করা হবে, আমাকে বলছে প্রশ্ন করার জন্য। আমি প্রশ্ন করছি, হুজুর বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কোন? এখন আমার লাগে যারা আছে মুসল্লিরা, এরা হুজুর এটা একটা প্রশ্ন করলেন আপনি, বিসমিল্লাহির অর্থ তো আমরাই পারি, আজকে 72 দিন এটা কি প্রশ্ন করলেন? আমি কই এটার অর্থই বাইসাবে কই এলো। এখন তো বেদাতি বললেন আসলে কিতাবে এলাম না, ঠিক নেবে চাপা চাপা। এখন বলতেছে এটা একটা প্রশ্ন করলেন, এটা তো সাধারণ আমার ছাত্রই জবাব দিব, বুঝছেন? হেরা কইতেছে, আমি বলছি ছাত্র না ওস্তাদ আপনিই দে। এখন জবাব দিতেছে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করে দিছে। আমি কইছি হুজুর সিএটি ক্যাট, ইংরেজিতে সিএটি ক্যাট, এই ক্যাট থাকলে তার অর্থ হবে কি? বিড়াল। সিএটি ক্যাট, ক্যাট অর্থ কি? হুজুর সিএটি ক্যাট এই ইংরেজি অক্ষর শব্দটা থাকলে না তার অর্থ বিড়াল হবে, ঠিক নেবে? তাহলে আপনি যে বললেন পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করে দিছি, এই যে আরম্ভ করে দিছে বাংলাটা কইছেন, এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে এটার আরবিটা দেখেন। আরবি তো বিচারা হয় না, কারণ হ্যাঁ তো তোর কি পড়ছে না কিও, কারণ ইসমুন বিসমুন আসলে ছিল ইসমুন, ইসমুন থেকে তালিল হয়ে এটা বিসমুন হয়েছে, তার মানে এটা একটা নাম ইসিম। আল্লাহ ইসমে জাত, রহমান সিফতে আউয়াল, রহিম সিফতে সানি, এটা ওলামায়ে কেরাম বুঝবো। রহমান আল্লাহর একটা গুণবাচক নাম, রহিম আল্লাহর আরেকটা গুণবাচক নাম। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আরম্ভ করে দিছে এর আরবি কো। হ্যাঁ, ইন্দুর ময়ূরে ভেটকি আর আরবি বার করে দেখাইতে পারে না। সমস্ত ওলামায়ে কেরাম রে কালকে ইমাম সাহেব জিজ্ঞাসা, এখানে একটা আরবি উজ্জ আছে, ও দয়ময় সংযুক্ত আকার, পদ্মা, পদ্মা নদী আছে না, তো বলেন তো পদ্মা লেখার বেলা কি লেখেন? ও দয়ময় সংযুক্ত আকার, বলার বেলা এই মডা কি উচ্চারণ করেন? তাহলে বলার সময় এই মডা উজ্জ থাকে, তেমনি ভাবে আরবিতে বলা হয় মাহজুব।
এই বিসমিল্লাহর ভিতরে একটা শব্দ আছে আশরাউ, লেখার বেলায় আকতাউ, আবতাউ, এই শব্দগুলি মাহজুব উচ্চ আছে। মৌলবি এটা কইতেছে না। ওরা আমি বললাম মিয়া এটা তো উচ্চ আছে, আশরাউ বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহর শব্দ কয়েছে, এইটা আপনি বিচারে বার করতে পারেন না, তা আপনার লোকের সামনে কোরআনের কি এর বহসটা করুন? কথা ঠিক নেবে ঠিক? আরে যে ওজনে হেরকে নামা, যে মুত্তা পানি লইলে হেরকে রুজু, আর যে ওজনে হেরকে মসজিদ আর মাদ্রাসা, ঠিক নেবে ঠিক? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, তাহলে বুঝা গেছে বিসমিল্লাহর ভিতরে কিছু আছে না নাই? একটা তাফসির আছে, তাফসিরে হাসিয়াতুস সাদ, তাফসিরে 500 ভলিউম, শুধু বিসমিল্লাহর বয়ান করছে 80 ভলিউম। কয় ভলিউম? এই কথা বলেন, কয় ভলিউম? মাকতাবাতুল মুক্কাতুল মুকাররমা, ওইটার ভিতরে তাফসিরটা আছে। তাহলে হাসিয়াতুস সাবির ভিতরে আছে বিসমিল্লাহর ব্যাখ্যা 80 ভলিউমে করছে। তাহলে বলেন আপনি বিসমিল্লাহর ভিতরে কি আছে? আমার মতো আরিফি এখন থেকে না মরার আগ পর্যন্ত হুদা বিসমিল্লাহর বয়ানগুলো শেষ করতাম। তো বাগায় কিন্তু সামনে কি তাফসির করবো কোন? এরপরে আপনি আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ ইয়াকিন করিয়া, বিশ্বাস করিয়া আলেমরা যা বলে যদি আপনারা মানেন, বিশ্বাস করেন, তাইলে তো আপনি জান্নাতি, ঠিক নেবে ঠিক? আর যদি হুজুর শুক্রবারে বয়ান করে, আরে মৌলবীর এই তুমি কই কথা কোন না কেন? কিছু কিছু নাস্তিক আছে খালি আমাদের দেশে চা হোস্টেলের মধ্যে খালি এন ভিডিও ক্যামেরা নাই দেখে আসতে একটা সালয় লয়ে এসে আসর নামাজ এখানে গিয়ে বই 3 ঘন্টা সিনেমা ফিরি দেখে। কথা বলেন না কেন? দেখে সেইরা হ্যানের ভিতরে গিয়ে সেরা যত প্রকার ইতিহাস আছে, মানে চা হোস্টেলের যে কথাগুলোকে এটি ইতিহাস যদি কোনো ব্যক্তি লেখে কয়েকটা বই হয়ে যাবো। আরে কসকে হুজুরের কথা কস, আরে এই হুজুরের কথা কইস না, ভাল লাগে না, এলে কি কয় না কয়, আরে হুজুর এমন কয় ইত্যা শুনিস না, কয় কি কয় না, এগুলি আরো বড় দুশ্মন, খালি ক্যামেরা নাই দিকে ধরা পড়ে না। এই জন্য ভাইয়েরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম কেমন? আগে যখন আমার মা চাচিরা ছিল, ছেলের বউ আসলে বিসমিল্লাহর সবক দিত। ও বাগাইকান্দি মহিলারা তোমরা শোনো, পুত্রবধূরা তোমরা শোনো। শাশুড়ি বলতো, মাগো আমার সন্তানের কামাই রোজগার বেশি নাই, তুমি চাউলটা যখন তুলবা বিসমিল্লাহ বলিও, পানিটা তুললে বিসমিল্লাহ বলিও, লাকড়ি দিলে বিসমিল্লাহ বলিও, আল্লাহ এটাতে বরকত দিব। আগের পুত্রবধূরও শাশুড়ির এই কথা মানছে, ঠিক নেবে ঠিক? কারণ আমার নবী বলছেন বিসমিল্লাহ বলিয়া যেই কাজটা শুরু করা হয় আল্লাহ পাক বরকত দান করে। যেটার ভিতরে বিসমিল্লাহ থাকে না এটার মধ্যে বেবরকত হয়, বরকত হয় না। এখন যদি কোনো শাশুড়ি ডিজিটাল যুগের মহিলারা যদি কয়, মা আমার ছেলে স্বাস্থ্য ভালো না, কামাই বেশি ভালো না, তুমি বিসমিল্লাহ সবকটা তুমি মাইনো, বিসমিল্লাহ করে তুমি বিছানা ঝাড়া দিও, পুত্রবধূ বলবো হ তোমার প্রতি করতে না কামাই, তুমি তো বিসমিল্লাহ সব কেউ এমনি কয় কি কয় না? এমনি কয় না। আগের শাশু করে জিগাইলে কইছে আপনাকে বাড়ি কই, বাপের বাড়ির নাম কইছে, জীবন ও স্বামীর বাড়ির নাম কইছে না। কথা বলেন না কেন? আমার মার এখনো জিগাইলে 90 বছর বয়স, যদি কেউ জিগায় আপনাকে বাড়ি কই, ওই শিবপুর যে আমার নানির বাড়ি, শিবপুরের কথা কয়। আমি কে আম্মা তোমার 90 বছর বয়স, মনে হোক কি আমার বাপের বাড়ি তোমার বাড়ি হয়েছে না? কয় না, এইটা কই কেমনে? আর এখন নতুন যে রাইসা করে জিগাইলে তোমার বাড়ি কই, স্বামীর বাড়ির নাম কই, ঠিক নেবে ঠিক? এটাই পার্থক্য, এটাই পার্থক্য। এই জন্য আমি বললাম আমার মা বোনেরা যারা আছেন, বাপ্পা যারা আছেন, শ্বশুর শাশুড়ি মান্য চলবেন। খোদার কসম করে বলি, শ্বশুর শাশুড়ির খেদমত যদি করেন তাহলে বাপ্পার খেদমতের সওয়াব পাবেন। এই জন্য আমার মা বোনের অবশ্যই মাহফিল আছে, সব জায়গায় থাকে। বাগাইকান্দি যে মহিলারা আছেন আল্লাহর হস্তে বলে যায় শ্বশুর শাশুড়ি খেদমত করবেন। শুক্রবার দিন আসলে শ্বশুরের পাঞ্জাবিটা ধুইয়া, আব্বা পাঞ্জাবিটা ধুইছে, আপনার নামাজে ফিনতেছেন, আব্বা আমরা টুপিটা ধুইছি, আব্বা শীতেছে গরম পানিটা, এটার কোয়েন না, দেখো গো বউ তোমার শ্বশুর তো অসুস্থ, গরম পানি করে দেন। আবার গরম পানি লাগাইছি, আবার গরম পানি, আরে কয় কি কয় এমন আছে না, তুমি আছে না? কিন্তু আপনাদের বাগাইকান্দি মহিলারা বড় বালা। আমার মা বোনদেরকে বইলা যাই, আপনারা শ্বশুর শাশুড়ি খেদমত করেন, স্বামীর করেন, আরো বেশি করে কইরেন। কারণ আমার নবী এবং সাহাবীদের চরিত্র এমন ছিল, ঠিক নেবে ঠিক? বন্ধুরা আমার, তাহলে বিসমিল্লাহর বরকত আছে না নাই? বিসমিল্লাহ নিয়ে তাফসিরে কবিরের ভিতরে আরেকটা ঘটনা লাগছে। তকি উসমানী ওনার কিতাবে এই ঘটনাটা আনছে। তাফসিরে মাঝহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তাফসিরে মাঝহারির ভিতরে ঘটনাটা আসছে। আমি বলি, নূহ নবীর নাম শুনছেন নি? পাইছে কিছু কয়েন নূহ নবীর নাম শুনছেন না? না খালি জাতির পিতা বাংলাদেশ হেঁটে খেলে নাম হিকে মুহূর্ত করে রাখছে। নূহ নবী
লোক ছিল, তার নাম হলো উসপালওয়ান। উসপালওয়ান বাজারে যাইতেছিলেন, প্রতিমধ্যে একটা লোক নাস্তা লইয়া বয়ে রয়েছে। দেখবেন তাবলিকের সাথীরা কইলেন মেহমান ছাড়া খানা খায় না, ঠিক নেবে ঠিক। আলেম ওলামারা মেহমান ছাড়া খানা খায় না। সমস্ত নবীদের সাহাবীদের সুন্নত হইল মেহমান নিয়ে খানা খাওয়া। আগে প্রত্যেকের বাড়িতে একটা বাংলা ঘর ছিল, ওই বাংলা করে মেহমানরা আসতো, ঠিক নেবে ঠিক। বন্ধুরা আমার, এবার যেহেতু উসপালওয়ান দাওয়াত গ্রহণ করছে, এখানে বসছে, পেয়ালার ভিতরে 10টা রুটি। বলেন উসপালওয়ান ভাই আপনি বসেন, আমি ভিতর থেকে গোস্তের পেয়ালা নিয়ে আসি। গোস্তের পেয়ালা আনতে আনতে হুদা 10 রুটি খাইয়া ফেলাইছে। আবার গেছে রুটির পেয়ালা আনতে, গোস্তের পেয়ালা শেষ। আবার গেছে গোস্তের পেয়ালা আনতে, রুটির পেয়ালা শেষ। কিতাবের ভিতরে লেখে খাইতে খাইতে 10 পেয়ালা গোস্তও শেষ, 10 পেয়ালা রুটিও শেষ। জিগায় ভাই সাহেব যাইবেন কই? বাজারের দিকে। আমার ভলিউম শেষ। না, বন্ধুরা আমার সময় নাই, এই ঘটনা বইলে আমি চলে যাইতেছি। ও আমার ভাই, এবার উসপালওয়ান যাইতেছে গা, হঠাৎ করে দেখা নূহ নবীর সাথে। কয় আসসালামু আলাইকুম। গো আল্লাহর নবী নূহ, কি ব্যাপার, কেমন আছো? তো হুজুর বড় ভালো আছি, আমারও তো সব মানুষ দাওয়াত দিয়ে খাওয়ায়, আপনি আল্লাহর নবী, আপনার বাড়িতে যদি খানা খাইতে পারতাম তাহলে তো মনটা বড় পড়তো। আমার নূহ নবী ডাকতে বলে উসপালওয়ান আমি তোমারে দাওয়াত দিলাম, সমস্যা নাই, ঠিক আছে, আগামীকালকে দুপুরবেলা দাওয়াত। এবার উসপালওয়ানকে হুজুর দাওয়াত দিয়েছেন, তুমি মাফ করবেন, একটা কথা বলমুনি। কয় কি কথা? নবী গো, আমি সকালবেলার নাস্তার শিডিউলটা ভুলে যান। নূহ নবী ডাকতে বলেন তুমি হইলা মেজবান, আমি হইলাম মেজবান, তুমি হইলা মেহমান। আমার বাড়িতে যাইবা, যত কদর আছে করমু। আবার শিডিউল কি? নবী তুমি মাফ করবেন, আমার সকালবেলা নাস্তার শিডিউল যদি শোনেন তাহলে তো দুপুরবেলা কি আয়োজন করবেন বোঝা যাবে। কয় তোমার শিডিউল কি? ওই সকালবেলা তাফসিরে মাযহারিতে লেখে 450 রুটি, মতান্তরে 1250 রুটি উসপালওয়ান নাস্তা খাইতো। বলেন যে সকালবেলা যদি যে বেটা 1250 রুটি খায়, এই বেটার দুপুরের খাওয়াটা কম না বেশি? আমার নবী নূহ নবী ডাকতে বলে উসপালওয়ান টেনশনের কারণ নাই, আগামীকালকে দুপুরে আমার বাড়িতে দাওয়াত। উসপালওয়ান কই শিডিউল জানাই দিছে, খানা বড় বেশি হইব। উসপালওয়ান পরের দিন চইলা গেছে, চইলা যাওয়ার পরে আবার ডাক দিয়া ঘরের ভিতরে ঢুকাইছে, ঢুকাইছে মেহমানদের বসাইছে। আমার নবী একটা প্লেটের ভিতরে একটা রুটি, যারা সৌদি আরবে গেছেন দেখবেন একটা রুটি আছে, তার নাম খুবুস, তার নাম তমিজ। তমিজ এক পাকিস্তানি 3 তমিজ খায়ালায়, 3 বাঙালি মিললেও একটা তমিজ খাইতে পারে না। এমন একটা রুটি আমার নূহ নবী একটা প্লেটের ভিতরে দিয়া সামনে গেছে। এবার ডাক দিয়ে বলে নূহ নবী খাও। এখন যেখানে 1250 রুটির শিডিউল দিলে, হ্যাঁ নবী একটা রুটি দেয়। নবী তো কিছু কইতেও পারে না, চোখগুলি বড় বড় হয়ে গেছে। নবী খাও। উসপালওয়ান মেজাজটা গরম করিয়ে ওই হাতটা দিছে। আমার নবী ডাক দে উসপালওয়ান রে, জীবনে বহুত খানা খাইলি, 1250 রুটির বেডাগিরি দেখাইলি, আমার নবীর বাড়িতে আইসা তুমি কিছু না পয়রা খাইতে পারবে না। ওগো নবী কি পড়তে হবে? আমার রহমান এবং রহিমের নাম ছাড়া খাওয়া যাবে না। উসমানান কয় কত খাওন খাইলাম, এক রুটি দিয়ে আবার রহমান রহিমের নাম। কিতাবের ভিতরে আছে উসপালওয়ান বিসমিল্লাহ বলিয়া রুটির ভিতরে হাতটা দিতে দেরি, রুটি টানে বারে খাইয়া কুলাইতে পারে না। নূহ নবী অন্য রুমে চলে গেছেন। ডান দিকে ফালায়, বাম দিকে ফালায়, সামনে ফালায়, পিছনে ফালায়, রুটির টাল হয়ে গেছে। ওই যে নূহ নবী এবার লাঠি নিয়ে আসছে, কি ব্যাপার দেখি আমার মেহমানের অবস্থা কি, দেহে রুটির টাল হয়ে গেছে। ও উসপালওয়ান কেন খাও না রুটি? ডাক দিয়া কয় নবী গো, মনে করছিলাম আপনার রুটি বুঝে আমি খামু, এখন দেখি নবী আপনার রুটি আমারে খাইয়া হালায়। নবী কেমন রহমান এবং রহিমের নাম কইলেন গো। ও নবী, রহমান আর রহিম বিসমিল্লাহর বরকতের বয়ান দিয়া কি দিলেন। আমি তো রুটি টানে বাড়ি খাইয়া কুলাইতে পারি না। আমি বাগাই কান্দির মা বোনদেরকে জানায় যায়, মা
তোমার স্বামী যতটুকু কামাই করুক, তুমি যদি বিসমিল্লাহ তোমার ঘরে ফিট করে দাও, আমার মাওলা তোমার ঘরের ভিতরে বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মক্কা মদিনা গিয়ে দেন যারা হজে গেছেন, আমগো দেশে তো কন্ট্রাক্টর যারা আছে ঢাকা 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 আর কিচ্ছু কয় না। মক্কা মদিনা যারা ট্যাক্সি ড্রাইভার হারা কি কয় জানেন? এ আল্লাহ মদিনা মদিনা মদিনা, আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ মদিনা মদিনা। মানে হ্যাঁ কন্ট্রাক্টরের ভিতরেও বিসমিল্লাহ, তো বরকত হ্যাঁ হইতো নাম কইব। জন্মেতে ধরে 40 বছর হয়েছে গা, ইমনও পাকায়, কিন্তু লোক আছে হ্যাঁ একদিন ঈদগাহ নামাজও যায়। আমনো কোনো নাই আলহামদুলিল্লাহ। অনেক গ্রামে এমন 2-1 জন তাহে হ্যাঁ ঈদের নামাজও যায় না, গরু গাদ ধরতে থেকে হ্যাঁ নামাজছে আইয়া বরকা হ্যাঁ হুজুরের বেতন দিয়ে 80 দিয়া, হুজুরে আমি না যাওয়ার আগে নামাজটা হরাই লিছে। কথা কন না করে এইগুলি যে সমাজের ঝামেলার লোক, ইতে লোক বেশি কথাগুলো আর ফেস লাগে, কথা কইতে নাই, ঠিক নেবে ঠিক। এই জন্য বন্ধুরা আমার, এই যে নবীর চরিত্র আমি যতটুকু আলোচনা করছি, এখানে তাব্বাতিয়াতে আছে, তার ব্যাখ্যা আছে, এখানে কিছু ঘটনা আছে। তাব্বাতিয়াতে যাওয়ার আমার সময় নাই বন্ধুরে। এই যে চরিত্র শিখবেন, এই চরিত্র শিখতে হইলে, আমার নবীর চরিত্র শিখতে হইলে নবীর মার কাছে যাওয়া লাগবে কি লাগবে না? না শুধু ইংলিশ মিডিয়াম হইছে, হ্যাঁ একদম বাগদম গোড়ারদম সাজে এটাই শেষ না। এই আলিফ বা তাসা শিখতে হবে, কোরআন তেলাওয়াত শিখতে হবে। আপনার সন্তান যদি এই মাদ্রাসায় পড়িয়া বিসমিল্লাহ বলে, এই বিসমিল্লাহ সন্তান বলার সাথে সাথে আপনার কবরের আযাব আমার মাওলা মাফ করে দেব, ঠিক নেবে ঠিক। তাইলে এই নবীর চরিত্র শিখায় মাদ্রাসায়, কোথায়? আওয়াজ হয়েছে না? নবীর চরিত্র শিখায় কোথায়? আরে আমি যে কইলাম এগুলি হাদিসের কথা না? হাদিস কি মাদ্রাসা পড়ায় না? এগুলি কি কোরআন শরীফের কথা না? এগুলি কোরআন শরীফ মাদ্রাসা পড়ায় না? তাহলে যেই জায়গায় সমাজের নবীর চরিত্র শিখায়, এই মার্কাজ থাকবো না ভেঙ্গেলাম বাগা। এখান থেকে কেরাতুল কোরআন মাদ্রাসাটা সোহালে মাহফিল করে শেষ করে এটা ভেঙ্গেলে কি কোন আপনারা থাকতো? তাহলে থাকতে কেডা কেডা রাজি আছেন? হাত উঠায় দেখেন, হাতটা একটু লারাত আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাত নামান, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মাদ্রাসাকে দায়েম রাখো, কায়েম রাখো। আপনারা এখানে আছেন, একটা লোকও 10 পয়সা হলেও দিয়ে যাবেন। এখন তো 10 পয়সা নাই, একটুও চলে না। 2টা দিল হদায় দেয় না, ঠিক না বেটি? 5টা নোট নিলেও কয়, 5টা একটা পয়সা নিলে কয়, বিকে দিলে কয় এটা নেই এটা নেই, এটা চালান জানে। এই জন্য এখন বয়ান করবো, বয়ান বড় মজা লাগছে হুজুর। এখন মাদ্রাসার কথাগুলি শয়তানকে বই, শয়তানের চেলাফেলা জিততে আছে, এগুলির বাস করতেছে। হুজুরের বয়ান শেখ, এখনই একটা সুযোগ, হ্যাঁ কেমনে খেলে বয়ানে তো উঠে। এখন আপনারা দেখবেন এন সাইয়া কেডায় উঠে, বুঝা গেছে সাফিডে হারে, সাফিডে হারে। এটা একটু চাই দেখেন খেলে সাফিডা, মানে শয়তানের লোক যুদ্ধ করে ফাঁসছে না কেডায়, আজকে ওয়াজ ওইটাই দিয়ে আগে। এই জন্য বন্ধুরা আমার, এই মাদ্রাসার জন্য আমার কোন ভাই আছেন 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য? আমার মা বোনেরা ডিম থেলে ডিম দেন, আন্ডা থেলে আন্ডা দেন, লাউ থেলে লাউ দেন, কদু থেলে কদু দেন। ওরে আমার মা, স্বামী মইরা গেছে গা কবে, এখন কানের ঝুমকা দিয়ে কারে দেখাও গো। একটা ঝুমকা কি নবীর করে দেওয়া যায় না? নবীর প্রতি কি মায়া নাই? আমার আল্লাহর প্রতি মায়া নাই? কোরআনের প্রতি কি মায়া নাই গো? আমার মা বোনেরা, পাথর পাহাড়ের ভিতরে আল্লাহর ভয়ে খসিয়াতিল্লাহ ফাইটা ফাইটা ওই যে জাফলং গেলে দেখা যায় পাথর থেকে পানি বাহির হয়, ঠিক নেবে ঠিক। তোমাদের মনটা কেমন হলো গো? কোরআনের বয়ান শোনার পরেও তোমার মন নরম হয় না? তোমার মনটা কি পাথরের চাইতেও বেশি শক্ত হইয়া গেছে? কে আছেন বাপ মা নাই? যেই বেড়ার বাড়ি লইয়া বেড়াগিরি দেখান, যেই বেড়ার জমি লইয়া জমিগিরি দেখান, ঠিক নেবে ঠিক। যেই বেড়া বিল্ডিং এর ঘর তুলে দেখেছে, এই বেড়ার বাইর থেকে এই বেড়ার কবরে এই বেড়ার নামে আমরা 10 টাকা দান করতেন না? আমরা কোন জগতের ছেলে হয়েছেন? ওলা দান সলেহার নেককার সন্তান ওই ব্যক্তি যে বাপ মার নামে দান করে, ঠিক নেবে ঠিক। যে মা 10 মাস 10 দিন না খাইয়া পেটের ভিতরে ধারণ করছে, কত কষ্ট তারা করছে। শীতের মৌসুমে ডান দিকে প্রস্রাব করে দিছেন, বাম দিকে প্রস্রাব করে দিছেন, সামনে পিছনে প্রস্রাব করে দিছেন, আর তো কথা নাই। মা দুঃখিনী বুকের ভিতরে লইয়া তোমারে শুকনার ভিতরে রাখছে, ঠিক নেবে ঠিক। এই জন্য বায়ুতুস্ত বুজুর্গ কে আছেন 10,000 টাকা, 20,000 টাকা,
5,000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন। আমার কোন ভাই আছেন গো, একটু বলে দেন না, নগদ দেন, বাকি দেন, আপনার যখন সুবিধা হবে, আপনার যত সন্তান যখন কামাই করে দিবে। পাসপোর্ট জমা দিয়েছেন, বিদেশের ব্যবস্থা হয় না, মাজারে মন্দিরে আলুসা মালুসা খালুসা দরবারে না দিয়া মসজিদ মাদ্রাসার ভিতরে দেওয়ার দরকার, ঠিক নেবে ঠিক? মানুষ এমন ব্যাকুলের ব্যাকুল, জেতার কাছে নাই না খাসি লয়েছে মরার কাছে, ঠিক নেবে ঠিক? যে জায়গার ভিতরে লেহা পবিত্র উরুস মোবারক, নামটা ভালো না খারাপ? লেহেব আঙ্গো মাসিনা করেছে না, আঙ্গো বাহন বেড়ে গেলে মাজারের অভাব নাই, আবার বড় বড় আলেমের অভাব নাই। আজকে যেই লোক আসছে আপনাদের এখানে, হাজার 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 আলেমের উস্তাদ যিনি আসছেন, তিনি হাজার হাজার আলেমের উস্তাদ, অত্যন্ত বুজুর্গ লোক। যে লোকটা আমি কিছুক্ষণ আগে শুনছি ফেসবুক যে মোবাইলের ভিত্তিটা এইটাও বুঝে না। কথাকে বুঝতে পারছেন? আমরা মূল বিহারা খুলে মরবি আলফরকুল বাইনা সামাই ওয়াল আরদি, হ্যাঁ তেরাঙ্গ আসমান জমির ডিফারেন্স, এটা কইলে কি আমার ইজ্জত চাইবো গা? আমার উস্তাদের সমতুল্য। এই জন্য বলছি, এই ব্যক্তির দোয়া না নিয়ে যায় না, এই ব্যক্তির কথা না শুনে যায় না। আল্লাহর হস্তে বলে তারা আল্লাহওয়ালা, তারা কথা বলবে, সুর দিবে না, কিন্তু তাদের চোখের নজর যেদিকে পইরা যায়, খোদার কসম করে বলি আমার মাওলা আপনাকে হেদায়েত দিয়ে দিবে। তাদের চোখের নজরের ভিতরে এমন পাওয়ার এখানে বয়ান করতেছে, আপনি এখানে পড়ছেন, যদি ওনার চোখের নজর, অন্তরের নজর যদি কারো কাছে লাইগা যায়, খোদার কসম করে বলি আমার আল্লাহ তাদের নজরে ফকির থেকে বড়লোক বানায় দিতে পারে, আপনি বেআমল থেকে আমলি বানায় দিতে পারে। এই জন্য বলছি, আপনার কষ্ট হলো আজকে হুজুরের বয়ান না শুনে যায় না। কে আছেন ভাই 10,000 মাদ্রাসার জন্য? মাদ্রাসার জন্য কে আছেন? 10,000, 5,000, 2,000 এমন যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, লেখান ইনশাল্লাহ। আপনি যখন সুবিধা তখন দেন, নগদ দেন, বাকি দেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। দেন ভাই দেন। হ্যাঁ, নাম কি? মুস্তফা মোল্লা। আল্লাহ রাব্বুল আলামিন সাদা দাড়ি, তুমি তো গুনাহ মাফ না করলে লজ্জিত হও। মুস্তফা আমার দয়াল নবীর নামের সাথে নাম লাগাইয়া দিছে। প্রভু গো, মুস্তফা ভাইকে কবুল করো, মঞ্জুর করো। দিল 2,000 টাকা নোট, জান্নাতে যাওয়ার জন্য ফেরেশতাদের দিয়া তুমি বাড়ায় দিও বোট। আমিন কইতেন না? দিতাম না, আমিনও কইতাম না, জোরে বলেন আমিন। আরে মায়ো বাবার কবরে আযাব দিও না, আল্লাহ দাদা দাদির কবরে, সবাই বলেন আযাব দি, আল্লাহ নানা নানির কবরে আযাব দিও না। এটা চাই কি চাই না? কইতে শরম কি? আল্লাহ নানা নানির কবরে আযাব দিও না। 2,000 টাকা মুস্তফা ভাই, আর কি আছেন 10,000 টাকা, 5,000 টাকা। একটা লোক চাইছে 20,000 টাকা বাগাইগান্দি থেকে। বহুত মানুষ বিদেশের জমিনে থাকে, নবীর ঘরের জন্য 20,000 টাকা চাইলাম রে ভাই, বেশি চাই নাই। এই বছর যত জায়গায় মাহফিল করছি, সবচেয়ে কম একটা অঙ্ক আপনাদের মাহফিলে চাইছি 20,000 টাকা। এমন যদি কোনো আল্লাহর গোলাম থাকেন, নবীর প্রেমিক থাকেন, নবীর ঘর মাদ্রাসার জন্য কে আছেন 20,000, 10,000 ওলা কে আছেন 5,000 ভাই দিবেন, কে আছেন রে ভাই? ভাই একটু নাম বলেন। নারে তাকবীর, আরে জিন্দাবাদ জিন্দাবাদ, আসাদ ব্যাপারী জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আসাদ ব্যাপারী জিন্দাবাদ। নামাজ পড়ো, রোজা রাখো, কায়েম করো দিনিয়াত। রে জিন্দাবাদ জিন্দাবাদ, আসাদ ব্যাপারী জিন্দাবাদ। নামাজ পড়ো, রোজা রাখো, কায়েম করো দিনিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রাণের আসাদ ব্যাপারী সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। দুনিয়াতে বানায় গো ধনী, আখেরাতে পান করায় দিও হাউজে কাউসারের পানি। সকলে বলে আমেন। আর কে আছে ভাই? আসাদ ব্যাপারে দিছে 5,000। যে লেখেন সামনে আসেন, এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে এসে লেখেন। কে আছেন ভাই? 2,000, 5,000 কে আছেন ভাই? ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা কে আছেন যে হুজুর 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব, 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব? কোন আল্লাহর বান্দা যদি থাকেন তাহলে ইনশাল্লাহ নাম লেখান। আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীর ভাই
আমি দেখতেছিলাম গভীর মনোযোগের সাথে বয়ান শুনতেছিলেন। আল্লাহ শামীম ভাইয়ের আব্বা আম্মা যারা কবর আছে মাফ করে দিও, যারা জীবিত হায়াতে বরকত দিও আল্লাহ, জানে মালে বরকত দিও, হায়াতে বরকত দিও আল্লাহ। দানকারীদের কবরে আযাব দিও না আল্লাহ, দানকারীদের কবরে আযাব দিও না আল্লাহ, বায়ু বন্ধুর কবরে আযাব দিও না। আর কে আছে ভাই? ইনশাল্লাহ আর কে আছে? 2000 5000 টাকার কি লোক নাই? 10,000 টাকার কি লোক নাই রে ভাই? 20,000 টাকার কি একটা লোক বাগাই এখান থেকে পাবো না? কে আছে ভাই? ইনশাল্লাহ বলি বেলি নাম বলেন, কে কে আছে ভাই? 5,000 টাকা দেনওয়ালা কি বাগাইকান্দি নাই? এতগুলি মানুষের ভিতরে কে আছেন? আপনারা যোগাযোগ করে ফোন করে কথা বলে আমাকে একটু তাড়াতাড়ি জানান। ইসমাইল ভাই 2000 টাকা, কোন জায়গায় বাড়ি? বাগাইকান্দি, বাগাইকান্দি। ইসমাইল ভাই 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। দুনিয়াতে বানায় গদনি, আখেরাতে পান করায় হাউজে কাউসারের পানি। দিয়া জানো, দিয়া জানো, দিয়া জান জান্নাতেরই গরবারি বাই লইয়া যান। দিয়া যান নবীর গুরু মাদ্রাসার জন্য চাইলাম রে ভাই। নাম কি? শফিকুল ইসলাম। 5,000 টাকা আল্লাহ যুবক ভাই লেখাইলো মাদ্রাসার জন্য। আল্লাহ নবীর প্রতি মায়ায় আল্লাহ নবীর ঘরের জন্য 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ গো বাপমার প্রতি যার মায়া আছে সে দান করে। ওরে যুবকেরা, আব্বা আম্মা কত কষ্ট করছে। ও যুবকেরা, মা বাবার জন্য যে পারো রে ভাই নবীর ঘরের মধ্যে একটু দান করো না। ইয়াসি ভাই একটু বলি, 10,000 টাকার কোনো লোক নাই, 20,000 টাকার একটা বান্দাও কি নাই? 5,000 2,000 1,000 কোন আল্লাহর বান্দার আছেন? নবীর ঘরের জন্য কে আছেন রে ভাই? যদি কোনো আল্লাহর বান্দা থাকেন একটু দ্রুত বলেন। হুজুরে বেশিক্ষণ বসায় রাখা যাবে না, 10টা বাজে গেছে। কোন আল্লাহর বান্দারা আছেন? ও আমার ভাইরা, আমার মা দুঃখিনীরা কত কষ্ট করছে আমাদের জন্য। আজকে আমার মা, আপনার মা কবরে আছে, তাদের জন্য কি কিছু দান করা যায় না? নাসির ভাই, সাকাওয়াত ভাই কো আইছে? নাসির ভাই, সাকাওয়াত ভাই দুইজনে মিল্লা দিছে 2,000 করে 4,000 টাকা। আল্লাহ নাসির ভাই, সাকাওয়াত ভাই, ভাই সাহেব যায়েন না কইলেন, আমি আগেই কইছি। প্রভু নাসির ভাই, সাকাওয়াত ভাই দুইজনে 2,000 করে 4,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। রিয়া পার ভাঙ্গে উপর ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নাম কি? নাম সারা 2,500 টাকা, 2,500। আয় আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ 2,500 টাকা দিল নোট। আয় আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়া তুমি দিও জান্নাতে যাওয়ার জন্য বোট। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের কবরগুলি সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ গো বাপ্পার জন্য দান করছে, আল্লাহ আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও, আমিন। মিয়া ভাই, মিজান মিয়ার ছেলে, তার বাবা মৃত, বাবার নামে 1,000 টাকা নোট। আল্লাহ তার বাবারে জান্নাতে যাওয়ার জন্য দিয়ে দিও ফেরেশতাদের বোট। ফুলমিয়া, ফুলমিয়া দিল 1,000 টাকা, 500 টাকা নোট। আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য সকল মুমিনের পক্ষ দিয়ে দিও বোট। ইউসুফ মিয়া 500 টাকা নোট। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, আমিন। সোহেল ভাই 2,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। দুনিয়াতে বানায় গদনি, আখেরাতে পান পায় হাউজে কাউসারের বাড়ি। নামটা কি? নাম স্যার একজনে 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আসতেছে আসতেছে, সবাই দিবে, লাইন ধরে গেছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো গো। নবীর মাদ্রাসার জন্য ডাক দিছি, নবীর উম্মতেরা বসে থাকবে না। উমর আলী 2,000 টাকা। আল্লাহ কবুল করো গো, মঞ্জুর করো। আল্লাহ বাপ্পার জিন্দেগির গুনাহ মাফ করে দিও, জানে মালে বরকত দিও, আমিন।
পিন্টু ডাক্তার সাহেব আব্বা আম্মার নামে 1000 টাকা। আরে আব্বা আম্মা কি জিনিস জানো নি? দুঃখের দরুদি আমার জনম দুঃখী মা, ঠিক নেবে ঠিক। দুঃখের দরুদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরুদি আমার জনম দুঃখী মা। আরে 10 মাস 10 দিনও মায়ে গর্বে দিছে ঠাই, ঠিক নেবে ঠিক। আরে 10 মাস 10 দিনও মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম ভাই, তবু নামায় রাগ করিল ভিজল গুয়ে মুতে, আমারে শুকনায় রাখিয়া মাই রইছে বিছানাতে। আরে অসুখ হলে দেখি চাইয়া, আরে মাই রইছে বিছানায় শুইয়া, ওগো আল্লাহ আমায় যাও গো লইয়া, সন্তানের নিও না, দুঃখের দরুদি আমার জনম দুঃখী মা। হাসান মিয়া নতুন চর 1000 টাকা, একজনে দিচ্ছে 200 টাকা। ইউসুফ মিয়ার ছেলে আগে 500 দিছে, ইউসুফ ভাই আবার তার ছেলে দিছে 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছো, আমিন। ফারুক বাবারি 1000, আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, ফারুক ভাইও জিন্দাবাদ। নামাজ পড়ো, রোজা রাখো, কায়েম করো দিনিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ, দানকারীরও জিন্দাবাদ। আল্লাহ ফারুক ভাই দিল টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছে দাও, আমিন। নাম কি? নুরুস আত্মার ভাই, আল্লাহ তাআলা 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ জানে বলে বরকত দিও, হায়াতে বরকত দিও, কামা আসিন কামা আহসান আল্লাহ, আল্লাহ জানে বলে বরকত দিও, আমিন। আরিফ মিয়ার ছেলে বাবার নামে দিছে 500 টাকা। ওরে আরিফ, আমার নাম কামরুল ইসলাম আরিফি, তোমার নাম আরিফ। আল্লাহ তাআলা বাবার জন্য দিছে, প্রভু বাবার জন্য সন্তান দান করে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। ডাক্তার শাহাবুদ্দিন মোল্লা সাহেব, আল্লাহ 2000 টাকা নগদ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবরগুলি সোনার মদিনায় পৌঁছে দাও। আরে দানকারীদের কবরে আযাব দিও না, আল্লাহ মায় ও বাবার কবরে আযাব দিও না। আলী বক্সের বাগে আসাদ মিয়া মৃত 500 টাকা দিছে, আল্লাহ মৃত মানুষের জন্য, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। ফাইজউদ্দিন মিয়া আইনুদ্দিন মিয়া 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা। ডালিম মিয়া 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবরগুলি সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। ইব্রাহিম মিয়া 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। শয়তান কইতেছে ট্যাগ করলে দিস না, তোর সব হয়ে যাবে গা। আরে ভাই জানেননি কত জায়গায় এই যে বরাবর কালা চান মিয়া দোকানদার ভাই 1000 টাকা, আল্লাহ গো কবুল করো গো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। দুনিয়াতে বানায় গো ধনী, একটা মানুষও বাকি রেখে না, টাকা না থাকলে 200 লেখায়েন, 500 লেখায়েন। এই বাগাই কান থেকে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ানের, একটা লোক কি নাই গো 20,000 টাকা দেওয়ানের। এমন ধন কি আল্লাহ পাক দিছে না? এমন টাকা পয়সা কি আপনাকে দিছে না এই মাদ্রাসার দেওয়ার জন্য? আরে পরের বাড়ি নাম সারা একজনে 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করে। এটা গনা ছাড়া অনেকগুলি টাকা এখানে আসছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরে পরের বাড়ি রংসা যাইলা, পরের বাড়ি রংসা যাইয়া নিজের বাড়ি অন্ধকার, থাকবে না তোর বাহাদুরি রে, যাইতে হবে গোরের পার, ঠিক নেবে ঠিক। চামড়া তোমার ছিল টাইট, এখন চামড়া তোমার ঢিল হয়ে গেছে। চুল ছিল রে কালো, এখন সাদা হয়ে গেছে। আগে লাঠি ছাড়া হাঁটতে পারতা, এখন তো লাঠি ছাড়া কোথাও যাইতে পারবা না। তোমার কি একটু ভয় হয় না রে? মরণে টানতেছে। এই জন্য যে যতটুকু পারে ভাই দান করে নবীর ঘরের জন্য। 10,000 টাকা কি পাকায় গেল ইব্রাহিম ভাই। আর ইব্রাহিম দিল 500 টাকা। করছে না রে তাকবীর, আল্লাহ তাআলা মুর্শিদ মোল্লা
হাজী খুরশেদ মুক্তার সাহেব দিল 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। দুনিয়াতে বানায় গো ধনী, আখেরাতে পান করায় হাউজে কাউসারের পানি। দিয়েছেন দেখে দেন, দিয়েছেন দেখে দেন। কাইরা নিতে কতক্ষণ, কত টাকা, কত পয়সা ও কারণে চলে যায় গো। নবীর ঘরে দান করিলে আখেরাতে পাওয়া যায়, ঠিক না বেঠি? কে আছেন ভাই? একজনে 200 টাকা পাঠাইছে, আরেকজনে 200 করে, অনেকজনে অনেকগুলি টাকা দান করছে। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। আমার মা বোনেরা গো, ও আমার মায়েরা, ও আম্মা জানেরা, আপনাদের এখান থেকে কিছু টাকা পয়সা পাঠান না। আপনার বাপ যে আপনার বিয়া দিয়ে গেছে, আপনার মা 500 করে নাম ছাড়া দিছে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আগে তোমার বাপ মা তোমার শ্বশুর বাড়িতে এসে তোমারে দেখতো, আজকে তোমার আব্বা আম্মা কবরে, কেউ তো তোমারে দেখতে আসে না। ওরে মা, বাবার কথা কি মনে হয় না? মার কথা মনে হয় না? তোমার বাড়িতে আসলে ব্যাগটা বইরে আমার বাড়িতে অনেক কিছু নিয়ে আসতো, আজকে তোমার মা নাই গো। ওগো আমার মা, ও আমার মহিলা, আবার আপনাদের কি একটু মার জন্য, বাবার জন্য মায়া লাগে না? নুরু ভাই 500 টাকা। আল্লাহ মুজাহিদ নুরু ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ জানে মালে বরকত দিও। লিয়াকত মাই দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেকজন দিল 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আমিন। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা। উপর দিকে তাকায় দেখো কাঁচা বাঁশের কারখানা, ঠিক নেবে ঠিক? এই জয়নাবলায় 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমি তো উঠতাম না এই বাঘা এখান থেকে। আল্লাহ ইমুনটিয়ার মালিক বানাইছে না যে 10,000 টাকা 1 বছরে মিলিয়ে দিব। এই 10,000 টিয়া একটা দাগছে যে 20,000, একটা 10,000। এমন তো কোনো মাহফিল হইছি না। আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা, কোনো না কোনো বান্দার মনকে আল্লাহ ঝুঁকায় দেয়। একটা লোককে বাগায় কেন দিনে 10,000 টাকা দেবে, ইমুন মা আল্লাহ কি ইমুন টিয়া দিছে না? এই টাকা লই কি আপনারা চলেন না ইনশাল্লাহ? নবীর ঘোরার জন্য হয় বাগায় কেন দিয়ে ভাইয়েরা আমার, যেহেতু ডাক তো কম হয়ে দিছি, এরপরে যদি না পাই তাহলে কেমন হইব? একটা আল্লাহর বান্দা কিনে যাই যে হুজুর ঠিক আছে ইনশাল্লাহ আমি আমার আব্বা আম্মার জন্য, আমার ফ্যামিলির জন্য ইনশাল্লাহ দিমু। রমজান মাস আসতেছে, তখন দিয়েন, সমস্যা নাই। 1 বছরের ভিতরে দিয়েন। অথবা কোনো যুবক আছে, হুজুর আমি যদি বিদেশ যাইতেরি, সেখানে গিয়ে ইনশাল্লাহ আমি বেতন পাইলেই আমি 10,000 টাকা দিব। এমন যদি কোনো লোক থাকো, নাম লেখায় যাও, বরকত দিবা আল্লাহ, ঠিক নেবে ঠিক? সুমন মিয়া 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আমিন। হাসমতুল্লাহ অসুস্থ, দোয়া চাইছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আমিন। ভাই, এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর 10,000 টাকা দিমু, অথবা আমরা দুইজনে মিললে হুজুর 20,000 কইছেন আমরা দিমু? যদি মনে আল্লাহর কোন বান্দা থাকেন দেখান, ইনশাল্লাহ দেখেন। মহিলারা ইনশাল্লাহ অনেকগুলি টাকা দিছে। আল্লাহ তাআলা মহিলাদের দানকে কবুল আর মঞ্জুর করুক। দেখছেন, এই যে দেখেন, মহিলারা অনেকগুলি টাকা দিছে। আল্লাহ তাআলা তাদের দানকে কবুল আর মঞ্জুর করুক। আয় আল্লাহ, আমার মা বোনদের হায়াতে বারাকা দান করেন, আমিন। স্বামীর খেদমত করার তৌফিক দান করেন, আমিন বলেন। মুবারক ভাই আব্বা আম্মার জন্য 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। দুনিয়াতে বানায় গো ধনী, আখেরাতে পান করে হাউজে কাউসারের পানি, আমিন। 10,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন? নবীজির দুরূদ শরীফ পড়েন 3 বার, আল্লাহ ব্যবস্থা করে দেবে। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ ব্যবস্থা মনে করে দিবে। কামাল ভাই দিলে 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আয় আল্লাহ, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছি, জানি অন্তিম মুহূর্তে, বিপদের সময়, আয় আল্লাহ তাআলা কঠিন মুহূর্তে, আয় আল্লাহ পড়ে গেছে 10,000 টাকা, গ্রামের কেউ দিতে রাজি হইতেছে না। আয় আল্লাহ, নবীর দুরূদের উসিলায় আল্লাহ একটা আল্লাহর বান্দা বাউ করে দেন। আয় আল্লাহ তাআলা বাউ করে দেন। আয় আল্লাহ তাআলা নবীর ঘরের জন্য চাইতেছি। আয় আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন। কোনো এক আল্লাহর বান্দা যদি থাকেন 10,000 টাকা দিবেন, 1 বছরে দিন, সমস্যা নাই, নবীর ঘরের জন্য। এমনকি বাগা এখান থেকে কোনো আল্লাহর বান্দা আছেন কি নাই? যদি কেউ থাকেন ইনশাল্লাহ বলেন,
যে হুজুর আমি বিদেশ যাইতে পারলে পাসপোর্ট দিছি, ইনশাল্লাহ সেখানে গেলে ওই আমি মাদ্রাসার জন্য দিব ইনশাল্লাহ। নিয়ত করতে পারেন, কারণ সহি নিয়ত করার কথা আছে না নাই? শাহজাহান ভাইয়ের ছেলে অসুস্থ, আয় আল্লাহ বাপ হইয়া সন্তানের জন্য 5,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনে পৌঁছায় দাও। একটা আল্লাহর বান্দা আছেন নিও বাগাই কান্দি, একটা কি আল্লাহর বান্দা কি বাগাই কান্দি নেয় 20,000 টাকা 10,000 টাকা দিবেন? মুজিবুর রহমান মৃত, মুজিবুর রহমান উনি মৃত, ওনার ছেলে দিছে কত টাকা? হ্যাঁ কত? ইব্রাহিম ভাই মুসাফির আল্লাহ নারে তাকবীর। আল্লাহ তাআলা এতক্ষণ ডাকি আসে না নবীর দুরূদের বরকতে। আল্লাহ আমার ইব্রাহিম ভাইকে 10,000 টাকা বাউ করে দিছো। আল্লাহ তুমি কিন্তু আমার ইব্রাহিম ভাইয়ের টাকাটা ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ ইব্রাহিম ভাইয়ের হায়াতে বরকত দিয়েন। আল্লাহ তাদের গরু গোষ্ঠী থেকে যারা কবর আছে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা যেন দিতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন, কারণ আপনার কোনো ক্ষমতা নাই। আজকে দিচ্ছেন না, গিয়ে দেবেন এর চেয়ে বেশি টাকা আমার আল্লাহ লাগাই লাইতে পারে, ঠিক নেবে? ঠিক দিয়েন না, সমস্যা না। আল্লাহ কয় তুমি চাইছো মাওলানা দিছে না, এর এইটে আমি কই দিন টেরো পাইতো না, ঠিক নেবে? ঠিক মোমেন্ট কাজী আছে? মোমেন্ট কাজী ভাই কই? এদিকে নাম নেই, আপনি জানার নাম হয়েছে মোমেন আবার কাজী। আয় হ্যাঁ এদিকে মোমেন কাজী ভাই, আপনি কি মাদ্রাসা সেক্রেটারি সদস্য? আইন এদিকে। মোমেন কাজী ভাই কত কইছে? আলহামদুলিল্লাহ। যাক মোমেন কাজী ভাই 5,000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ প্যান্ডেলের পিছন দিকতে দেখছি না, ডাইনে তো আইছে, বাইরে তো আবার পিছন দিকতে আইছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিও। আব্বা আমার জন্য দোয়া চাইছে, আল্লাহ কবুল করো। আমার এক কাকা দিল 100-150 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিও। সকলে বলি আমিন। 20,000 10,000 তো পাইছি, 20,000 টাকার একটা কি বাউ হইতো না? আল্লাহ সবাই ডাক দেন আমার আল্লাহ, আল্লাহ আরো জোরে কোন, সবাই বলেন আল্লাহ, ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমার একজন আল্লাহর বান্দা ওই সুমন ভাই 10,000 সুমন ভাই, আলহামদুলিল্লাহ। সুমন ভাই প্রবাসী কোন দেশে? তাই মালয়েশিয়া। আমি গেছিলাম মালয়েশিয়া, 14 দিন ছিলাম। আল্লাহ তাআলা আমার ভাই নাম কি? সুমন ভাই। সুমন ভাই মালয়েশিয়া থাকে। আয় আল্লাহ তাআলা পেনাং গেছিলাম, পেনাং, পেনাং আমি গেছিলাম পেনাং। পেনাং তো পুরান শহর, ঠিক না? আল্লাহ তাআলা আমার ভাই মালয়েশিয়া থাকে। আল্লাহ জানে বলে বরকত দিও। প্রবাসী ভাই, আমি তো প্রবাসীদের জন্য অন্তর থেকে 5 ওয়াক্ত নামাজের পরে তাদের জন্য দোয়া করি, কেননা আমি সমস্ত তাদের দৃশ্য দেখে আসছি। আল্লাহ আমার প্রবাসী সুমন ভাইয়ের হায়াতে বরকত দিও, কামাই রোজগার মধ্যে বরকত দিও, সংসারে শান্তি দিও। 10,000 10,000 10,000 আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনে পৌঁছে দিও। রাজনগরের মুজাহিদ ভাই, আইরে প্রাণের মুজাহিদ 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শুন। শিপন ভাই 5,000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কিছু কিছু মানুষকে দেখ মনে হুজুরে করতে টেয়া দেয়, দেখছি না করতে টেয়াই। হ্যাঁ এত চিন্তা করে না, গিয়ে দেখবে যে মাছ ধরে, হ্যাঁ দরকার না ফলদা। আবার মাঝে মাঝে ইমুন বেটার ফলের ভিতরে ইমুন মাছ উঠতে বয়, জীবনে মাছ ধরছে না, ঠিক নেবে? ঠিক। হ্যাঁ এত আবার খালি মনে করেন না, বাগাই কিনতে আল্লাহ এমন কিছু লোক রাখছে। হাবিবুর রহমান 1,000 20,000 আল্লাহ ব্যবস্থা করব। আল্লাহ এই শনি কিন্তু এই গ্রামে রাখছে, আল্লাহ ব্যবস্থা করব। আবার পরে নবীর উপরে দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর উপরে দুরূদ পড়তে জানেন, ব্যাঙ্গায় ব্যাঙ্গায় পড়ে, পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তোমার নবীর উপরে দুরূদ শরীফ পড়লাম, দুরূদ শরীফের বরকতে আমার মাওলা আমার একিন আছে দুরূদ শরীফের ব্যাপারে। আল্লাহ দুরূদ শরীফের ফজিলতের মাধ্যমে আল্লাহ আল্লাহ নবীর ঘরের জন্য একটা আল্লাহর বান্দা হলো 20,000 টাকা, 1 বছরে যখন পারে তখন দিব। মাওলা তুমি ব্যবস্থা করে দেও, আমিন। 5,000 নগদ, 5,000 টাকা বাকি। নাম কি? নাম কি? এলের নাম কি? আল আমিন শব্দের অর্থ বিশ্বাসী ছেলের জন্য দোয়া চাইছে। আচ্ছা চিন্তা করে দেখেন,
বাপে যদি সন্তানের জন্য দোয়া চায় কেমন 10,000 টাকা, আলামিন ভাই 5,000 বাকি 5,000 নগদ 10,000 না রে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ছেলের জন্য ছেলে যেন আলেম বানায় সেই জন্য দোয়া চাইছে, আল্লাহ তাকে আলেমে রব্বানি হক্কানি হিসেবে কবুল আর মঞ্জুর করো আমিন। আয় আল্লাহ তাআলা শামসুল হক সুফি হুজুরের মতন আল্লাহ বড় আলেম বানায় দেন আমিন। আরেক ভাই অনেকগুলো টাকা দিছে, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ তোমার একজন বান্দা, তুমি আল্লাহ বাগায় কান্দি থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ আমি কালা, আমার চেহারা সুন্দর না, আল্লাহ তোমার বাইতুল্লাহতে বহুতবার গেছি, বহুতবার হাজরা সাথে চুমা দিছি, মালিক গো ওইগুলির বরকত হইল। আল্লাহ গো একটা লোক 20,000 টাকা নবীর ঘরের জন্য চাইছি, আমার নবীর ঘর যেন বেয়াজ্জতি না হয়। আল্লাহ বাগায় কান্দির জন্য ইজ্জত থাকে, আল্লাহ একটা বাই হলো আল্লাহ 20,000 টাকা তুমি জোগাই দিও মালিক। আজকে এই মাহফিলের সুফি হুজুর আসছে, আল্লাহ হুজুরের বরকত হইল। আল্লাহ একটা লোক তুমি ম্যানেজ করে দাও 20,000 টাকা। আল্লাহ আমার দিল সাক্ষী দেয় একটা লোক হলো বাগাই কান্দি আছে, আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করে সকলে বলি আমিন। শিপন মিয়া তার সন্তান মাদ্রাসায় পড়ে আলেম যেন হইতে পারে, আল্লাহ দোয়া চাইছে 5,000 টাকা। আল্লাহ আমি গুনাহগার, গুনাহ করছি বেসুমার, মালিক তুমি তো গাফফার, তুমি তার সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ তার সন্তানকে আলেম বানায় দিও, আল্লাহ ফখরে বাঙ্গালের মতো আলেম বানায় দিও, সকলে বলি আমিন। আর কি আছি ভাই, আর কি আছি? 20,000 টাকা দিবেন এমন কি আল্লাহর বান্দা নাই? এমন সন্তান কি মা পেটে নিছেন না? আজকে বাগাই কান্দি মাহফিলের ভিতরে 20,000 টাকা দিব। মারে মা জানি না কোন সন্তান এখানে আছে, আব্বা আমার জন্য 20,000 টাকা নবীর ঘরের জন্য চাইছি, এমন আল্লাহর বান্দা কি বাগাই কান্দি নাই রে? ও টাকাওয়ালারা, এই টাকা নিয়ে তুমি যাইবা কবরে, এমন একটা কাপড় পরাবে, এমন একটা জামা দিব রে, যেই জামার কিন্তু পকেট নাই, ঠিক নেবে ঠিক। আরে গুনছিটা কাইটা রাইখে দিবে, গরম পানি দিয়ে গোসল করাবে আর মোড়ায় মোড়ায় গোসল দিবে। আরে মসজিদ থেকে খাটটা উঠাইয়া 4 জনে নিয়ে যাইবি, সন্তান ডাক দিবে আম্মা গো বাবা রে, এমন একটা খাট উঠাইছে, এই খাট তো জীবনে আমাদের বাড়িতে দেখি নাই। মারে মা তোমার বাবা নাই, তোমার মা নাই, জীবনের জন্য চইলা যাইতেছে, আর আসবে না। ওরে যুবক সন্তান, আব্বার জন্য আম্মার জন্য একটা সন্তান কি বাগাই কান্তি নাই? ওরে বাগাই কান্দির ভাইয়ের আমার, একটা লোককেই জমিনে নাই, কোরআনের মাহফিলের জন্য নবীর ঘরের জন্য 20,000 দিবেন, একটা লোক কি বাগাই কান্দি নাই? ভাই কে আছে ভাই? ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাল্লাহ যদি কোনো আল্লাহর বান্দা থাকেন ইনশাল্লাহ আপনারা দিয়ে দেন। কোরআন শরীফ কয় পারা? আপনাকে মাথায় এনো নাই? কোরআন শরীফ কয় পারা? আমরা অনেকে কোরআন শরীফ জানি, অনেকে কোরআন শরীফ জানি না, ঠিক না বেঠিক? দোকানদার মুক্তার মিয়া, কেউ উস্কাওয়ালা ফুসকাওয়ালা, উস্কাওয়ালা ফুসকাওয়ালা এইটা এইটা যারা আচার ওচার বেচতেছেন, আপনাকে টিয়াকো ভালো হয়তো কামাইতেছেন, ঠিক না বেঠিক? টিয়াটো কিছু মাদ্রাসা দিয়েছেন, বাদ দিয়ে কইন না 6,000 টাকা লাভ হয়েছে, এনে কিছু দিয়েছেন, লাভ খালি বৌতিকে কই না কিছু আঙ্গুরে দিয়েছেন, অনেক ফুসকাওয়ালা মুসকাওয়ালা দেখছি দেখছি দেখাইছে, টিয়াগুলো দিয়েছেন ও দেখেন। জিলাপি ওলারা কইলেন টিয়া কামাই এক একটা মাহফিলে 3-4 হাজার টাকা, আমি জানি কারণ 3টা জিলাপি ওলার সাথে আমার বড় সম্পর্ক আছে, মহব্বত করে, এই জন্য জিলাপি ভাই বড় মজা, কিছু দিয়ে যায় মাদ্রাসার জন্য ভাই 20,000 টাকা। আমি বলছিলাম কোরআন শরীফ 30 পারা, এই কোরআনের বরকত প্রত্যেকের ঘরে দরকার আছে না নাই? কোরআন শরীফের বরকত কেডা কেডা সান্না তুলেন, সান্না কেডা? আরে সবাই চায়, আল্লাহু আকবার। তাহলে ইনশাল্লাহ কোরআন শরীফের বরকতে এক একটা লোকে 1,000 টাকা করে এক এক পারার বরকত আল্লাহ যেন আপনাদের ঘরে দিয়ে দেয়। আল্লাহর হস্তে বলি, এটা লেখাইতে বলেন না, মার জন্য 1,000, বাবার জন্য 1,000, হয়তো সন্তানের জন্য 1,000, বিবি অসুস্থ তার জন্য 1,000, কোরআনের বরকতের জন্য লেখান। আয় আল্লাহ তাআলা প্রথম নাম্বার পারা 1,000 টাকা কে বরকত আল্লাহ পাক দিবে ইনশাল্লাহ। কে আছেন ইনশাল্লাহ কোরআন শরীফের প্রথম পারা? আয় আল্লাহ তাআলা বরকত 1,000 টাকা দিবেন। কে আছেন? ওই যে নাম লেখেন, নাম কি? সেন্টু ভাই। আয় আল্লাহ তাআলা সেন্টু ভাই প্রথম নাম্বার পারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই নাম লেখেন। সেন্টু ভাই না কোনটা?
গুলজার ভাই আড়ালিয়া 1000 টাকা প্রথম নাম্বার পারা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। এ তারাবির খতমটা দিয়ে আমি শেষ, নেমে যাবো। কে আছেন ভাই 2 নম্বর পারা? আয় আল্লাহ তাআলা নাম লেখেন। আয় আল্লাহ তাআলা কোরআনের বরকতের জন্য, আয় আল্লাহ এই কোরআন কবর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার পর্যন্ত এই কোরআন শরীফ একটা নূর হবে, এই কোরআন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। হ্যাঁ, আব্বা আমার জন্য 2 নম্বর পারা, নাম কি? কাজল মিয়া, আব্বা আমার জন্য 2 নম্বর পারা। আল্লাহ তার আব্বা আমারে 2 নম্বর পারার বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, কোরআন তুলে এমন এক নূর, যেই কোরআন কবর থেকে জান্নাতে নেওয়া পর্যন্ত বান্দার চতুর্দিক দিয়ে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, যতক্ষণ পর্যন্ত বান্দা জান্নাতে না যাইব কোরআন তার এখান থেকে সরে আসবে না। হ্যাঁ, রফিক ভাই 3 নম্বর পারা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছে দাও, আমিন। জিলাফি ভাই দেখছি নিয়ে বসে 200 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, আল্লাহ বেচা কিনা বাড়াই দিও, মাহফিল নষ্ট না কইরা। বড়ওয়ালা বলা আছে কি, ও রমজানের বেতন বেশি, বড়ওয়ালা ভাই দিয়ে যান। আজকে আরিফ আইছে, বাদ দিয়েন না, গাইডু গুটু যা আছে সব দিয়ে যান ইনশাল্লাহ। মহব্বতের মানুষ। আয় আল্লাহ তাআলা ভাই আছেন, কে আছেন ভাই 3 নম্বর পারা কাছে, 4 নম্বর পারা কে আছেন? আমার মা বোনেরও নাম লেখাইতে পারেন, ওই দেখছেন যে আমার বাজান লেখাইতে পারছে। ভাই ও কোরআনের ইজ্জত, কোরআনের বরকত আমার ভাই দিতেছে আল্লাহ। আয় আল্লাহ 4 নম্বর পারা কে আছেন? আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো। নাম কি? হাজি খোকা। আয় আল্লাহ আমার আরাফাতের সাথী, আমার আরাফাতের সাথী, আয় আল্লাহ দেখা করে খোকা ভাই 4 নম্বর পারে 1000, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, আমিন। ভাই আর কি আছে ভাই 5 নম্বর পারা? যারা হাফেজ আছে তারা জানে 5 নম্বর পারা প্রথম পৃষ্ঠা না 5 নম্বর পৃষ্ঠা বড় কঠিন। ও ভাইরা আমার বন্ধুরা আমার কে আছেন? হ্যাঁ ভাই কে আছেন 5 নম্বর পারা? আয় আল্লাহ তাআলা 5 নম্বর পারা বরকত তাদের করে দিয়েন। আয় আল্লাহ তাআলা কোরআনের মহব্বতে দিতেছে আল্লাহ। 5 নম্বর পারা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ কোরআন ইজ্জত। যুবক ভাইরা রে, ও আমার ভাইরা বন্ধুরা, দোকানে যারা আছেন, রাস্তাতে যারা আছেন, বাড়িতে যারা আছেন, ঘরে যারা আছেন, যে যেখানে আছেন একটু টেলিফোন করেন অথবা কাগজে লেখা পাঠাই দেন ভাই। লেখতলে ভাই বাবার নামে 5 নম্বর পারা, মার নামে 5 নম্বর পারা, 1000 করে 2000। আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো। 5 নম্বর হয়েছে বাবার নামে, 6 নম্বর পারা হয়েছে মার নামে। আয় আল্লাহ তাআলা আব্বা আমাকে কবুল করো মঞ্জুর করো। কোরআনের বরকত তাদের ঘরে ঢুকায় দাও, আমিন। আরো জোরে কোন আমিন, একটু জোরে কোন আমিন। আচ্ছা, আমিন মানে কি? যারা দান করছে আল্লাহ যেন হ্যাঁ কবুল করে। আমরা যদি কই কবুল করেন, আমি গুনাহগার হইতে পারি, এখানে এমন একটা নেককার বান্দা আছে, তার আমিনের খাতিরে তো আল্লাহ কবুলও করতে পারে, ঠিক না বেটি? এই জন্য আমিন মিস দিয়েন না। ভাইরা আমার 7 নম্বর পারা কে আছেন? আমার ভাইরা বন্ধুরা 7 নম্বর কোন যুবক ভাই, কোন মা যদি থাকেন লেখান, অসুস্থ আছেন, এই যে লেখান, দেখছেন নি খুব হাসি খুশি যত বয়ান করছে আমার। এই দোস্ত দেখা করেছেন আপনি আমার লগে, নাম কি? এই তো মানিক ভাই, আপনি আমার লগে দেখা করেছেন, আপনি খুব মনোযোগ হাসি খুশি চলছেন। মানিক ভাই, হ্যাঁ কমন মুজাহিদ কমান্ডার, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। 1000 টাকা আল্লাহ 7 নম্বর পারা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ তাআলা জানে মালে বরকত দিও। কে আছেন কোরআনের? সবাই তো কোরআনের পক্ষে, অনেক দেখি আল্লাহ কোরআনটা মিল করতারেনি। 8 নম্বর পারা কে আছেন রে ভাই? 8 নম্বর পারা বাগাই কান্দি কে আছেন? 8 নম্বর পারা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। 8 নম্বর পারা কে আছে ভাই? কেউ তারাবিটা শেষ করে যায় তোমরা, তোমরা দিয়ে 8 নম্বর পারা হয়েছে, আল্লাহ কটা আর 22টা চলে শেষ। কে আছেন ভাই? তারাবিটা শেষ করলো একবারে কে ঈদ করে এলাম, ঠিক নেবে ঠিক। এই জন্য আর 8 পারা হয়ে গেছে, আল্লাহ হয়েছে 22 পারা। 22টা তারাবি শেষ করে খতমে তারাবি শেষ। কে আছেন ভাই ইনশাল্লাহ? কে আছেন ভাই? 8 নম্বর পারা একজন কি আল্লাহর বান্দা আছেন? আয় হায় রে, একজন করে লেখাইবেন, 1 বছরে দিবেন, এইটাও কি আপনাদের মনে হয় না? এত শক্ত শক্ত মন, এত মায়া টেহার প্রতি, এই টেহালে কবরও যাবেন পয়সা। এনে যে বই রয়েছেন, একটা লোকে লেখাইতে না যে হুজুর 1000 টাকা দিব, আমি 1 বছরে দিব, সমস্যা কি? আপনি নিয়ত করবেন, আপনি দিতে পারবেন, আল্লাহ না দিলে ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, কোরআন শরীফ আছে, আমি আল্লাহ তোমারে যা দিছি সেখান থেকে তুমি তা দিবা, তোমার থেকে তো দিবা না। কে ভাই নাম কি? সুলমান ভাই 8 নম্বর পারা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, জানে মানে বরকত দিও। 9 নম্বর পারা কে আছে ভাই? সময় বেশি নাই, হুজুরে কষ্ট দিয়া বলাইতেছি। কে আছে ভাই? সময় বেশি নাই, হুজুরে কষ্ট দিয়ে ফেলতেছি ভাই। 9 নম্বর পারা কে আছে? ওই দেখ মজকে কি করে হুজুরে দিতাম না, দে হুজুরে কেমনে নে
এটা করেন না ভাই, নবীর ঘরের সাথে এমনটা করেন না ভাই। ভাই কে আছেন 1000 টাকা? কালাচান ভাই একবার কিন্তু দিছি, দেখছি নো কালাচান ভাই আমার জেহানের ভিতরে আছে। হাই রে কালাচান ভাই 9 নম্বর পারা নিছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জানে বলে বরকত দাও, হায়াতে বরকত দাও, আমিন। এটাই লেখত বলে দেখছেন নি, লেখত আগে দিছে, এখন আবার দিছে 10 নম্বর পারা। 10 নম্বর পারা 10 তারিখে আল্লাহ তাআলা 10 নম্বর পারা লেখত ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। আল্লাহ দুনিয়াতে বানায় গদনি, আখিরাতে পান করে হাউজে কাউসারের পানি। ভাই 10 11 নম্বর পারা কে আছি ভাই ইনশাআল্লাহ? 11 ভাই কে আছি ভাই? দিয়া যান কে যাও ভাই মদিনাতে, আমারে কানারিজি আছে, কে যাও ভাই মদিনাতে, আমারে কানারিজি আছে, সালাম দিও নবীজির কাছে, নবী গো। মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার কেশিয়ার কাটা রুবেল ভাই, রবিউল ভাই মাদ্রাসার কেশিয়ার সাহেব, মাদ্রাসার জন্য দিলে 11 নম্বর পারা, 12 নম্বর পারা 2000। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রবিউল ভাই খাইছে না ওয়াজ আসবে? মাদ্রাসার কেশিয়ার তো থাকবো আমার লগে ফিসে কেন? মাদ্রাসার কেশিয়ার তো আজকে ক্যাশ লইব, তো মাদ্রাসার কেশিয়ার আনো কেন? কই রবিউল ভাই কোথায় আছেন? আরে রবিউল ভাই আপনি আনো কেমনে? কেশিয়ার আনো তুলে টিয়া দিব, এদিকে এন আপনি, পরে তো লই যাবো বানসারামপুর বিপেরে, এমনি কি করবেন? রবিউল ভাই এসে এসে মানুষ টিয়া তো সব আপনি তো ফার্স্ট সাথে মিলে 1 বছর আস্তে আস্তে দেন, আপনি তো দেনই। ও আমার প্রাণের রবিউল ভাই, দাড়িটা বড় সাদা, কত স্টুডেন্ট দিই ওই যে হাত তুলে নিয়েছে, নারে তাকবীর, আল্লাহ রাব্বুল আলামিন প্রাণের রবিউল ভাই, আল্লাহ তাআলা মাদ্রাসার কেশিয়ার বানাইছো, কেশিয়ারের কাছে তো হুজুরা টাকা টোকার জন্য যায়, আল্লাহ তাআলা কেশিয়ার সাহেব রবিউল ভাই 5000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, আমিন। এন্ডা গেছে 11 12 13 14 15, 11 12 13 14 15 পারা গেছে গা। আর কে আছে ভাই? 16 নম্বর পারা কে আছি? 16 নম্বর পারা আলহামদুলিল্লাহ। এই যে আমার বাজানের নাম কি? আব্দুল সালাম, সালাম মানে শান্তি আর শান্তি। আয় আল্লাহ আব্দুল সালাম ভাই, আয় আল্লাহ তাআলা 1000 টাকা গেল গা 16 নম্বর 17 নম্বর পারা, আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। 16 শেষ 17 নম্বর পারা কি আছি? আমার এটা শেষ করে দেন, আমি উঠতে যাই, আমার একটু বিদায় হনের কাম। কেডা আছেন ভাই? এই যে দেখছেন নি দুইবারে কইলে যে এদিকে তাকার নাম কি ভাইসা? হাই রে রমজান আইতেছে সামনে, রমজান ভাই, আয় আল্লাহ তাআলা আমার রমজান ভাই 2 পারা 17 নম্বর 18 নম্বর পারা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা দাও, আমিন। 17 18 গেছে গা। 19 নম্বর কেটে আছে জামাল মাইকম্যান, জামান মিয়ার ছেলে মারা গেছে, জামাল মিয়া মারা গেছে, তার ছেলেরা আব্বার জন্য 1000 টাকা গেল গো। 19 নম্বর পারা, আল্লাহ তার কবুলের মঞ্জুর করো, আমিন। 20 নম্বর পারা কে আছি? 20 নম্বর কোরআন শরীফের একটা ফারা হইলেও বরকত লইয়া যান, এমন করেন কেন? এ দাদি আর নানি কত কান্দ করে এভেলেবেল নিছে, মনে আছে নি? দাদা দাদির কথা মনে আছে? দূরে এটা মরে আছে, এটা জানো ধ্যান হয়ে যাক না, এই দিন এটা টাইনে নেবে, এই দিন এর কাছে আপনারও সময় আইতেছে, আপনি যদি দেন দাদাদের নামে, আপনার নাতিরও আপনার নামে দিব, ঠিক নেবে ঠিক। এই জন্য ভাই কেন আছেন ভাই? 20 নম্বর পারা কে আছে ভাই ইনশাল্লাহ? 20 নম্বর মাদ্রাসার সভাপতি দিছে 10,000, সেক্রেটারি দিছে, সেক্রেটারি কই? তাই সেটা যোগাযোগ করেন, সেক্রেটারি টাকা দিব না, ও খালি আঙুর তুই নিব, এগুলি চলবে না। কিতা মাফি কিতা আলাতুল সিধা সিধা, ঠিক নেবে ঠিক, কিতা চলবে না। মাদ্রাসা চালাবেন আপনারা, আপনারা আগে দিবেন, পরে সমাজের মানুষ দিব, ঠিক নেবে ঠিক। এই জন্য ভাই কে আছি ভাই, যার যতটুকু সমর্থ আছে ততটুকু দিবেন ভাই। 20 নম্বর পারা নাই, দিতেন না ভাই। কে আছি ভাই ইনশাল্লাহ? আজকে সেক্রেটারি কেশিয়ার থাকবে স্টেজের ভিতরে, এগুলি নিবি, এটি মোহাব্বত, এগুলি থাকতে হয় ভাই। কে আছে ভাই? 20 নম্বর পারা নাই, কে আছে ভাই? আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি
হায় হায় বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আরে বিজ্ঞানীরা রকেটের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যায়, ঠিক না বেটি? আরে বিজ্ঞানীরা রকেটের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। সেই যুগে কি রকেট বিমান এখন ছিল নি? হায় হায় সেই যুগে কি রকেট বিমান এখন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, হায় হায় বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, ঠিক নেবে ঠিক? আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর তুতুদি ভালো হয়ে গেছে, ঠিক নেবে ঠিক? আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর তুতুদি ভালো হয়ে গেছে। সেই যুগে কি উজা বাদ্যা এখন ছিল নি? হায় হায় সেই যুগে কি উজা বাদ্যা এখন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, হায় হায় বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, ঠিক না ঠিক? ভাই 20 নম্বর বার আমি গুলো বলছি না, এই চিন্তা করেন না। 20 নম্বর বার কেউ নাই, এই যে আছে আছে দেখছেন নি কই রয়েছেন? এই যে দেখেন, ওই যে আমার ডেকোরেটরের মালিক আব্দুল কাদির সাহেব নিল 20 নম্বর পারা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের কবর সোনার মদিনে পৌঁছায় দাও। 2000 20 নম্বর এবং 21 নম্বর পারা। আয় আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করো আব্দুল কাদের ভাইকে। আয় আল্লাহ জানে মানে বরকত দিও, সকলে বলে আমিন। 20 নম্বর 21 নম্বর গেছে গা। 22 নম্বর পারা কে আছেন? কে আছেন? ও 22 নম্বর কোরআনের বরকত কোন আল্লাহর বান্দা আছেন? এতক্ষণ হুজুরে বসা রেখা, এটা আমি ওনার শান অনুযায়ী আমার কাছে ভালো লাগতেছে না। ভাই কে আছেন 22 নম্বর পারা? আর 8টা লোক। কাজীর আব্দুল মুমেন ভাইয়ের মাধ্যমে কালেকশন আছে 9500 টাকা কাজীবাড়ি থেকে। নারে তাকবীর! আল্লাহ কাজীবাড়ি থেকে আজি কাজী আব্দুল মুমেন ভাই 9000 টাকার উপরে কালেকশন করে দিছে। আল্লাহ আল্লাহ কালেকশনকে কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দিও, আয়তে বরকত দিও। ও আল্লাহ কতগুলি টাকা দিল আল্লাহ, যারা যারা টাকা দিল নাম জানি না তুমি আল্লাহ, তাদের অন্তরের খবর জানো। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। পশ্চিম এবং দক্ষিণ পাড়া থেকে ইসমাইল ব্যানের মাধ্যমে 10,000 টাকা। আল্লাহ তাআলা পূর্ব পাড়া পশ্চিম পাড়া কবুল করো, মঞ্জুর করো, জানে মারে বরকত দিও, সকলে বলে আমিন। আর কেডা 8 পাড়া লইছে, 8 জন কারণ 8 পাড়া। কামাল সরকার বাড়ি থেকে হুজুরের ইমাম সাহেব নাকি? হ্যাঁ, মোতায়েম সাহেবের মাধ্যমে আছে কত? 8,000 টাকা। আল্লাহ আল্লাহ মোতায়েম সাহেব কালেকশন গুলো করছে, যাদের থেকে করছে আল্লাহ খায়রে বরকত দান করো। আল্লাহ মোতায়েম সাহেবের হায়াতে বরকত দিও, আল্লাহ জানে মালে বরকত দিও। সুন্দর করে মুসাফা করছে, সুন্দর ভালো তবিও দেখলাম। আল্লাহ আমার এই আলেম ভাইয়ের হায়াতে বারাকা দান করো, আমিন। হ্যাঁ, জামাল ভাই দিল 100, আল্লাহ ওই আমার এক ভাই দিছে 100, আল্লাহ খবর জান, আল্লাহ কবুলের মঞ্জুর করো। 8 পাড়া ভাই দিছে বাজার কালেকশন লুকমান ভাইয়ের মাধ্যমে, শুধু লুকমান ভাইয়ের মাধ্যমে বাজার কালেকশন 15,000 টাকা। না রে তাকবীর! 20,000 পাইছিলেন, 20,000 একটা লোক নাই। নতুন নতুন চরের কালেকশন কোন ভাই করছে? বিল্লাহ জিল্লা করছে, ও ইমাম সাহেব করছে। নতুন চরের কালেকশন কত? মাদ্রাসা শিক্ষক কত টাকা? 10,000 উপরে কালেকশন করছে। আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করেন, সকলে বলে আমিন। একটা লোক বাগায় কেন দিনা? আমি তো কালেকশনের ভিতরে একটা নাম লইলে এইটা পাই না। আজকে কি বাগায় কেন স্কুলে 5 করে যেমন কি বুঝতেছি না। একজন মানুষ কি নাই বাগায় কেন 20,000 টাকা দিয়ে? আর নতুন চোরে হুজুরে দেখছেন নিও, হ্যাঁ তাহে বাগায় কেন খায়। ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে টাকা আনছে কত? 7,000 টাকা। কই বাহন বেরা হেন থেকে আমরা ওয়াজের কথা গয়া হেন থেকে কালেকশন করে যে হুজুর আনে, এই হুজুরতে দেশি মুরগাটা খাওয়ানোর দরকার, ঠিক না বেঠি? বারম টারম ভাত খালি হুজুরে খালি দেশি মুরগাটা খাওয়াইবেন ইনশাআল্লাহ। হ্যাঁ
হ্যাঁ উটের মাংসটা মাশাআল্লাহ 7,000। শাহাবুদ্দিন মোল্লা 11,500, 11,500। শাহাবুদ্দিন মোল্লাবাড়ি থেকে, আরে মোল্লাবাড়ি দেখছি মাশাআল্লাহ 11,500 টাকা। না রে থাকবে, আল্লাহ কবুলের মঞ্জুর করে আমিন। হুজুর 5 মিনিটের মধ্যে আইসা পড়তেছে। যারা বললাম টেরেছেন হেরা আবার খারাপ থেকে হেরা একটু বসো, আমাদের তো খারাপ দেখা যেতেছে না, যাইন কেন আবার মানে বহনের কতগুলি যে জানগা তত আর আমি বেশ লাগাইলাম। হ্যাঁ এন মধ্যপাড়ার কেডা কেডা আছেন হাত উঠান যদি একবার দিছে সবার রূপে হাত নামান। মধ্যপাড়া থেকে মধ্যপাড়ার ইমাম সাহেব হুজুর আনছে কত 24,480 টাকা। নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে। আমার মা বোন ভাইয়েরা বন্ধুরা যারা এই টাকাগুলি দান করলো, আল্লাহ আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ আপনি তাদের অন্তরের খবর জানে, যে যেই নিয়তে দান করছে আল্লাহ কবুল করে দাও আমিন। আচ্ছা 20,000 টাকা আমি পাইছি না, আমার চেয়ে বরকত হুজুর আসতেছে ইনশাল্লাহ। আপনারা হুজুর হাত দিয়ে মুসাফা করেন। 8 পারে 8,000 আড়াইশো না আড়াইলি মোল্লাবাড়ি থেকে, আড়াই মোল্লা বাড়ি থেকে কত 5,500 টাকা। আল্লাহ কবুলের মঞ্জুর করে সকলে বলে আমিন। আর কি কেউ আছেন ইনশাল্লাহ বলেন। আপনাকে কি বুঝে নবীর দুরুদে যে ভাবার আছে? এইমাত্র সংবাদ এসে আমি গুলো উঠতে গেলাম গুলি, এইমাত্র সংবাদ এসে নাম বলা যাবে না, 20,000 টাকা দিয়ে দিবে। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারের না আল্লাহ দুরূদ শরীফের ইজ্জত যে ব্যক্তি রাখছে, মালিক নাম বলতে নিষেধ করেছে। আল্লাহ আজকের মাহফিলের ভিতরে মনে এই জিনিসটা লয়ে যাইতাম, বাগায় কান্দি গেছিলাম, 20,000 টাকা চাইছি, একটা লোক দেয় নাই, মনটার ভিতরে থাকতো। আল্লাহ বাগায় কান্দির আমার যে ভাই বোনে আল্লাহ 20,000 টাকা লেখাইলো, আমি জানি না কার কি দরকার। মালিক আপনি জানেন গো আল্লাহ, তাদের অন্তরে যা নিয়ত আছে নিয়ত কবুলের মঞ্জুর করো। আল্লাহ গরিব গোষ্ঠীর কবর আযাব মাফ করে দিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ হায়াতে বরকত দিও। সকলে বলে আমিন। ওই দেখেন এটা বলে মধ্যপাড়ার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, জানে মানে বরকত দিও। আমার আর কোনো টেনশন নাই গো। আল্লাহ তাআলা 8টা ভাড়া বাকি আছে, 8টা ভাড়া 8টা লোক। এমন যুবক নাই যে 8 জনে 8টা দিয়ে নেবেন, এমন একটা লোক নাই রাস্তা দাঁড়ায় রয়েছেন আশেপাশে দোকান পাঠে যে হুজুর সবই হইলো মাত্র 8 ভাড়া করে আপনি যাইতেন, 8 ভাড়া বাকি থাকতো ইনশাল্লাহ 1 বছরের ভিতরে দিব ইনশাল্লাহ। লেখেন দিই কে আছেন ভাই ইনশাল্লাহ। এটা করলে তো আমি যা কিছু সব শেষ হই, ঠিক নেবে ঠিক। আপনার রেখে চান না এটা কবুল হোক। এই 8 ভাড়া মিল করে যায়, এটা চান কি চান না? কেডা কেডা চান একটু আল্লাহর হাত তুলে দেখেন। উঠান না চাদর তোলাতে পাইছে বিমুন করে করে। আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করো আমিন। হুজুর আইয়া পড়তেছে। 8টা লোক একটু দয়া করে বলেন হুজুর আমার যখন হইব, আপনার যখন হয় তখন দিন, আপনার যেই দিন হয় এই বছর না সেই দিন আপনার বাসার ভিতরে দিয়েন, তারপর 8টা লোক একটু কম দিই। কোন আল্লাহর বান্দা আছেন 1,000 করে ইনশাল্লাহ কেউ আছেন ভাই সাহেব? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ইয়াকুব নবীর নামের সাথে নাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নামের সাথে নাম লাগাইয়া ইয়াকুব ভাই নিয়া গেল গা আরেক পাড়ায়। আল্লাহ তাআলা ওইয়া গেল 23 পাড়া। আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো, জানে মালে বরকত দিও। আরেকটা ভাই কে আছেন রে ভাই? আরেকটা ভাই কে আছেন? আয় আল্লাহ তাআলার বান্দারা ও আমার মা বোনেরা, একটা মহিলা কি এমন নাই সন্তানের বিদেশ থাকে, আপনি একটা নাম লেখাইলে আপনার সন্তান আপনাকে দিয়ে দিবে, এমন কোনো ভাই কি এখানে নাই? আর একটা লোক বলেন না রে ভাই একটু কষ্ট হইব, একটু বলেন না 1,000 টাকা কি 1 বছরের ভিতরে দিতে পারবেন না ইনশাআল্লাহ? কে আছেন ভাই? আরেকটা লোক আলহামদুলিল্লাহ। আমার বাজারের নাম আব্দুল বাসেদ। কারি বাসেদের নামের সাথে নাম, যেই কারি বাসেদের তেলাওয়াত টান দিলে ইহুদিরা সমস্ত তন্ত্রমন্ত্র তুইয়া বাসাদের তেলাওয়াত শুনতেছিল। আয় আল্লাহ আব্দুল বাসেদ ভাই দিল আয় আল্লাহ 24 নাম্বার পারা হয়ে গেছে 1,000। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও আমিন। একটা নাম কি দুদু মিয়া। আপনার নানা হইলে আপনার নাতির কথা রাখতো না? নানা নাতি এই 2,000 লেখেন লেখেন। আল্লাহ তাআলা
25 নম্বর 26 নম্বর গেছে গা। আয় আল্লাহ 25 এবং 26 গেছে গা। নাম কি? দুদু মিয়া। আয় আল্লাহ কবুলের মঞ্জুর করো, আমিন। এটা কামাল মুন্সি। আয় আল্লাহ তাআলা নিয়ে গেল 27 নম্বর পারা, 26 নম্বর পারা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, সকলে বলে আমিন। আর মাত্র 4 পারা বাকি। কে আছেন? 27, 28, 29, 30। 27, 28, 29, 30। 27, 28, 29, 30। কে আছেন? কোন আল্লাহর বান্দা? ও যুবক ভাই, একজন যুবক দেখইতেছো না, কারণটা কি? তোমরা কি টিয়া কামাও না? হে যুবক, বলো না ইনশাল্লাহ। 4টা লোক খারাও না, 4টা লোকের 4 পারে ইনশাল্লাহ। আল্লাহ 4000 টাকা ইনশাল্লাহ আল্লাহ আপনি ব্যবস্থা করুন।